আগামী নির্বাচন তো হবে, তাই না? এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমার মনে হয় জামাতে এটা দিলেই ভোটটা ভালো হয়। কেন ভালো হবে? জামাত দুইজন মন্ত্রী আসলে শিল্প মন্ত্রণালয়, জামাতের মন্ত্রী আছে নিজামী সাহেব, ওনার দুর্নীতি পাতায় পাতায় উল্টাইছে, কোনো একটা দুর্নীতি ওনার বিষয়ে বাইর করতে পারে নাই। আলিয়া হাসান মুজাহিদ সাহেব মন্ত্রী হলে ওনারও কোনো দুর্নীতি বিষয়ে বাইর করতে পারে নাই বাংলাদেশ সরকার। হয়তো অন্য মামলায় তাকে ফাঁসি দিয়েছে, সত্য মিথ্যা কত জানি না। এই হিসাবে জামাতেরই ভোটটা দেওয়া উচিত। জামাত আমার সাধারণ জ্ঞানে মনে করি জামাত অথবা বিপিনুর এরা দেশ উন্নয়ন করতে পারবে। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কেমনে কইম মামা, এটা তো সিকিউরিটি দিতেই না হয় না। কেন, আপনি কি নিরাপত্তাহীনতা বুঝছেন? এখন কি করাম, যেটা যায় এটা তো দেওয়া লাগবো। সবাই তো আসতে চায়, হ্যাঁ, আপনি তো সবাইকে দিতে পারবেন না। একজন এখন তো মনে করেন যে ভাবলো না বুঝতেছি তো বিএনপি দেওয়া লাগবো, বিএনপি যাইব। বিএনপি আসবে। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি এবার তো সিদ্ধান্ত তো নেই নাই, সময় না আসলে তো আমি বলতে পারবো না। এখনো সিদ্ধান্ত নেন নাই? না, সিদ্ধান্ত নিতে না, নিলে সময় কাকে হোক। দিবেন? সবাইকে তো সিদ্ধান্ত নিয়ে সবার মাথায় সবাইকে আনতে পারবেন না, একজনকে তো সিদ্ধান্ত নিয়ে ভোট দিবেন। আমি একজনেই ভালোবাসি, আর প্রতি আর কাউকে না। কাকে ভালোবাসেন? আপনার ভালো লাগাটা কাকে? হাসিনা। শেখ হাসিনাকে? জি। শেখ হাসিনাকে কেন ভালো লাগে একটু বলবেন কি? হ্যাঁ, উনি যা কিছু করেছে আমার ভালো লেগেছে। যেমন যেমন বয়স্ক ভাতা দিচ্ছে, পঙ্গু ভাতা দিচ্ছে, এরা মানুষে খুব করছে, ভালোই পারছে। মানে 10 কেজি চাল দিছে, অনেক কিছু দিছে, এগুলার কারণে ভালো লাগে। আর তার চাওনাটাই ভালো, তাকানটাই ভালো লাগে, এজন্য তাকেই দিন। যেগুলা ভোগা দেয় যে ফেরত নিয়েছে সেগুলা দিব না। ধরেন যে সে তো ঠিক মতোই দেয়, গরিব দুঃখী মানুষের যেমন চালের কার্ড দেয়, তেলের কার্ড দেয়, ফলনা কার্ড দেয়, দখনা কার্ড দেয়, এগুলো অনেক কিছু কার্ড দেয় না, নিয়ে একবার দিয়ে এটা আর দেয় না। সেগুলা দিব না, সেগুলা ঘুরে দিতে হবে, আরো কিছু করতে হবে। এটা পরে বলুন না, আরো কিছু করতে হবে, মানে অনেক কিছু কাজ, মানে যে অনেক ভাবে অনেক দিকে যায়। যেমন রিক্সার রাস্তা আলাদা করতে হবে, ওই ইঞ্জিনের গাড়ির রাস্তা আলাদা করতে হবে, এগুলা করতে হবে। এগুলা যদি করে আমার তাই ভালো লাগে। এই বলছেন না, এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? দেখি সবাই যেদিকে মতামত দেবে আমরা সেদিকে মতামত দিব। সবাই তো সবাইকে মতামত দিবেন, একজন একজনকে দিবেন। ঠিক আছে, আপনার মতামতটা কি? তারপরে ইসলামীয় দলীয় যেগুলো হবে এগুলোতে ভোট দিব আমরা। সংগঠন অনেক রয়েছে, জামাত রয়েছে, ইবাদুল ইসলাম রয়েছে, চরমনাই রয়েছে, এরকম বিভিন্ন ইসলামিক চরমনায় যদি দাঁড়ায় তাহলে চরমনাইরে দিব। চরমনাইকে দিবেন? কেন চরমনাইকে দিতে চান? চরমনাই পিছায় মনে করেন ইসলামিক দিক থেকে মোটামুটি অনেক ভালো লাগে আমার, এটাই আর কি। এই জন্যই ভোট দিব ওনারই। এই যে আগামী নির্বাচন তো হবে, তাই না? এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমাকে আগে ক্যান্ডিডেট বাছাই করে দেখতে হবে। হ্যাঁ, যে দলের ক্যান্ডিডেট আমার মনে হবে যে উনি আমার দেশের জনগণ বা আমাদের ভালো উন্নয়ন করতে পারবে, আমি তাকেই ভোটটা দেব। সব দলরাই চাই ভালো উন্নয়ন করতে, সব দলই চাই যে ক্ষমতায় এসে মানুষের পাশে থাকবে। সবাইকে তো ভোট দিতে পারবেন না, দিতে হবে তো একজনকে। আপনি জি, কাকে দিবেন? আমি দেব আমাকে আগে ক্যান্ডিডেট কাকে কাকে নমিনেশন পাচ্ছে সবাই পাবে মনে করেন, সবার ভিতরে আমাকে একজনকে বাছাই করে নিতে হবে যে একজনকে ভোট দিবেন। অবশ্যই দেব। এখন দেখা গেছে যে একজন সুশিক্ষিত যাকে দিয়ে আমার দেশের যেমন কৃষি বিপ্লব ঘটাতে পারে, এরকম একজন কৃষিবিদ যদি বিএনপি থেকে আসে আমি বিএনপি কে দেব। আওয়ামী লীগ থেকে জামাত ইসলাম থেকে দাঁড়ালে জামাত ইসলামকে দেব। কৃষিবিদ প্রত্যেকটা দলেই আছে, হ্যাঁ, প্রত্যেকটা দলকে ভোট দিতে পারবেন না। অবশ্যই না, অবশ্যই দেব। আপনি কাকে দিতে চান? যদি বিএনপি থেকে কৃষি বিপ্লব ঘটানোর মতো একজন কৃষিবিদ যদি আসে আমি বিএনপি কেই দেব।
এই আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? বিএনপি, জামাত না আওয়ামী লীগ না অন্য কোনো দল? আমার মূল্যবান ভোট আমি ইসলামের পথে দেবার চাই, জামাতও। জামাতকে। হ্যাঁ, কেন দিতে যাচ্ছেন? বর্তমান চোরের আখড়া বাংলাদেশে, এ চোর সাফ করে গেলে ইসলাম ছাড়া কোনো প্রকার পথ নাই, আর কোনো বুদ্ধি নাই। যাই ক্ষমতাতে আসবি তাই গতির লোক ছাড়বে যাবি না, আর যখন ইসলাম কায়েম হবে তখন আর গতির লোক থাকবে না। দল তো অনেক আছে, জামাত আছে, ইবাদত আছে, চরমনাই আছে, হ্যাঁ। বিভিন্ন সংগঠন আছে। আপনি কোন কাকে দিবেন? আমি দেবার চাইতেছি আপনি একদম হচ্ছে সাইদি সাহেবের দল, যা কয় জামাত শিবির। হ্যাঁ, এই আপনার নির্বাচনে, আপনার এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ অন্য কোনো দল? বিএনপি। বিএনপি। কেন দিতে যাচ্ছেন? বিএনপি দিতে চাই, বিএনপি করি। বিএনপি করেন? জি, কেন করেন? আর কি ভালো লাগে আপনার? ভালো লাগে। কি কারণে ভালো লাগে বলতে পারবেন? কি কারণে ভালো লাগে তারপর তার দিকে টান এটাই জানি। এমনি বিএনপি ভালো লাগে, জি, এই জন্য এই জন্য বিএনপির ভোট দেবো। ওই 15 বছর ধরে ভোট দিতে পারি নাই, ভোটার হয়েছে দিকে ভোট দিতে পারছি না, সরকারি ভোট দিতে পারি নাই, এই প্রথম ভোট, জীবনে প্রথম ভোট। বিএনপি কে দেবো। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না অন্য কোনো দল? আমি তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউরই ভোট দিতে পারি নাই। জীবন দশে একবার ভোট দিছিলাম, আর ভোট দিতে পারি নাই। তবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আশা করা যায় আল্লাহ যারে দিতে বলবে, যার উপরে নসিব হইব তারই দেবো, কিন্তু সিদ্ধান্ত করি নাই যে কারে দেবো। আমাকে যে নেত্রীকে ভালো লাগবে আমি তাকে দিয়ে দেবো। সবাইকে তো ভালো লাগবে না। হ্যাঁ, তাই একজন ভালো না, আমি ধানের শেষে ভোটটা দেবো। হ্যাঁ, কেন ভালো লাগে ধানের শীষকে? আমার ভালো লাগে, আমার বয়স খারাপ, আমি ধানের শেষে ভোট দিচ্ছি। একটা ভালো লাগার একটা গুণ করতে হয়, কারণ তো আছে। কি কারণে হ্যাঁ? আপনি ভালো আছেন? ভালো আমাকে লাগে, আর এই নেতৃত্বকে আমাকে ভালো লাগে, আমি মন থেকে ভালোবাসি। এই আগামী নির্বাচনে আপনার এই মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না অন্য কোনো দল? আমার গোটা আমার যে নাকি আমার না জন্য সারা বাংলাদেশে যারে চায় আমি তাকেই ভোট দেবো। সবাইকে তো সবাই চান, হ্যাঁ কিন্তু একজনকে চান। হ্যাঁ, কাকে চান? আমি চাই আসুক জামাত। হ্যাঁ অবশ্যই, জামাতকে কেন চান? জামাত অনেক ভালো। কি কারণে ভালো বলতে পারবেন? হ্যাঁ, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা সেটি সবই করে, এই জন্য ভালো। এই আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত না আওয়ামী লীগ না অন্য কোনো দল? এখন যে দেশের জন্য কাজ করবে তার ভোট দেবো। সবাইকে তো দেশের জন্য কাজ করতে চাই, সবাইকে তো দিতে পারবেন না, একজনকে তো দিবেন। কাকে দিতে যাচ্ছেন আপনার মূল্যবান ভোট? যে বিএনপি যে সরকার সামনে নির্বাচন করা, বিএনপি ভোট দেবো। বিএনপিকে কেন চান? কেন ভালো লাগে? এখন তো দেশের কাজ করার মতো কেউ লোক নাই। যে বিএনপি সরকার আসে, আগে তো উনি আসছিল ক্ষমতায়, যে আবার আসে দেশের উন্নয়ন করবে। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না অন্য কোনো দল? কাকে পছন্দ হয় আপনার? আমার পছন্দ যে দেশের জন্য ভালো কাজ করবে তার দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনায় আছে। দেশের জন্য তো সবাই ভালো কাজ করতে চায়, সবাই বলে ভালো কাজ করে, কিন্তু কেউ তো ভালো কাজ করতে চায় না। এই জন্য আপনি সবাইকে ভোট দিতে পারবেন না। না, সবাইকে একজনকে দেবো, সেটা এখন তো আমার সিদ্ধান্ত নিয়ে নেই কারে দিব। সিদ্ধান্ত এখনো নেন নাই? না, সিদ্ধান্ত নিতে পারেন কাকে একটু বলবেন কি? দেখি দু দলে যে দেখা হয়েছে, এখন দেখি জামাতের অবস্থাটা কি হয়, জামাতের একবার দিয়ে দেখি। কেন বুঝতে চান জামাতকে? যে দেশের একটা ইসলামিক দলের এটা দরকার আছে, এই জন্য আর কি একবার ইসলামিক দল শাসন করে দেখুক দেশ কিরকম চলে। এটা ভালো চলে না, এই দুই দল ভালো চলে, এটা হিসাবের জন্য আর কি। এই জন্য আমরা জামাতকে একটু চাচ্ছি যে জামাতে একটু ভোট দিয়ে দেখি। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত না আওয়ামী লীগ না অন্য কোনো দল? বিএনপি। বিএনপিকে কেন চান? বিএনপি দল করি, এই জন্য ভালো লাগে। ভালো লাগার কি কি কারণ, কোনটা তো থাকে এই কারণে আপনার ভালো লাগে? হ্যাঁ, আমি আমার আগের থেকে, আমার পূর্বের থেকে বিএনপি ভালোবাসে সবাই, সেই জন্য আমিও ভালোবাসি। এই জন্য আমিও ভালোবাসি। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না অন্য কোনো দল? দিমু যেটা ভালো লাগে দিয়ে দিমু। সবাইকে তো ভালো লাগবে না, একজনকে তো ভালো লাগবে। হ্যাঁ, কাকে আপনার ভালো লাগে? যার যেটা ভালো লাগে সেটা বলেছে, আপনার যেটা ভালো লাগে সেটা বলতে পারবেন না। দিমু আলাদা ধরনের যাদের ভালো লাগে আর এই দিন। ভালো তো সবাইকে লাগবে না, একজনকে তো লাগবে, বা একজনকে লাগে। কাকে ভালো লাগে আপনার? মানে যে যার যেটা ভালো লাগে সে সেটা বলেছে, দিমু ধানের শীষ হয়ে দিমু। আমি শিখতে দেবেন।
কেন দিতে চান ধানের শীষকে? দিতে চাই এই যে চুরি চামারি করে গেছে গা, বাটপারি করে শেখ হাসিনায় আমাকে হলা হইয়া, এই জন্য ধানের শীষ সবসময় ভালো, দেশের জন্য ভালো। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত না আওয়ামী লীগ, অন্য কোনো দল? জামাতও দেবো। জামাত। হ্যাঁ, কেন দিতে চান? জামাত ভালো লাগে, আমাদের আল্লাহর ধ্যানে আছে, এদের জন্য জামাততেই ভোট দেবো। জামাত কেন ভালো লাগে একটু বলতে পারবেন? আমার তো ভালো লাগে, মানে আমরা নামাজ বন্দী করি, এই জন্য আমরা তাদের ধ্যানে থাকি, এই জন্য তাদের ভালো লাগে দেখে আমার। হ্যাঁ, এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? দেখি নির্বাচন আসুক, যারে ভালো লাগে তাকেই যদি না, ভালো তো সবাইকে লাগবে না, একদিন তো না লাগবে। তখন নির্বাচন আসুক, তারপরে তো দেখা যাবে। এখনো সিদ্ধান্ত নেন নাই? জি না, সিদ্ধান্ত নিলে কাকে নিতে পারেন? দেখি কে কে মাঠে আসে, সবাই আসবে। সবাই আসলে আমরা তো চিন্তা ভাবনা আছে কারে ভালো লাগবো, সবারই তো দেখলাম, বুঝেন না। এখন কাকে দেখতে চান আপনি? দেখি কারে ভালো লাগে, আসুক, নির্বাচন আসুক পরে। পাচ্ছেন না? জি না, এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, কাকে দিব এখন কইলে বাবা লাভ নাই, যারে আমার ভালো লাগবো তারে দিব। আল্লাহ ভালো তো সবাইকে লাগবে না। না, সবাইকে লাগবে না, একজনকে বাছাই করে নিতে হবে। কাকে নিয়েছেন? ওটা নিয়ত কর্ম, আল্লাহ ভরসা এখনো করে নিয়ত করেন নাই? না। নিয়ত করলে কাকে করতে পারেন? এখনো তো মাথায় আছে না? ওহনা দেখবো আগে কার ফিল কোন দিকে যাইতেছে, কিংবা ভালো হবে ওটা দেখে আইরা পরে। তার মানে আর কি যার ফিল ভালো মনে করেন তাকে ভোট হ্যাঁ, দিবেন। পছন্দের কোনো দল নাই? না না না। আগে কি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কাকে দিয়েছিলেন? আগে দিছিলাম ধানের শীষ, আগে ধানের শীষকে দিয়েছিলেন। এবার? এবার তো এইটাই কইতাছি, ওহনা দেখবো আগে, চিন্তা ভাবনা কইরা। না না, ধানের শীষকে দিয়ে আপনি কাকে দিবেন এটা বলতে পারেন? না, বলার এটা বলার কিছুই নাই রে বাবা, ওহনা চিন্তা ভাবনা করে দেখুন লোক কারা কোন পালে যাইতাছে। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি তো চাই, মনে করেন আমরা জামাতরে দিতে চাই। মনে করেন আমরা দেশ ইসলামী, আমরা বাংলাদেশ, আমরা মনে করেন ইসলামী একটা নীতি অনুযায়ী মানে বাংলাদেশ চলবো, আমরা এটাই মনে করেন। আমি কোনো দল করি না, আমার মোতাবেক বলতেছি আর কি, জামাত ইসলামী আসলে ভালো হইব। 10টায় যে মনে করেন মেয়েরা উন্নত মানে সুন্দর মতো চলাফেরা করে না, বিশৃঙ্খল ভাবে চলাফেরা করে, মুরব্বী কাকারা নজন ভাই বোন আছে মানে উল্টা পাল্টা চলাফেরা করে। জামাত আসলে মনে করেন আমরা আমাদের কাছে ভালো, ভোটটা আমরা জামাতে দিতে চাই। এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? মনে যাকে চায় তাকে দেবো, মনে যার চায় আগে তো বলা যাচ্ছে না। মনে কাকে চাই? জামাতে দেবো ভোট। জামাতকে? হ্যাঁ, কেন দেবেন? কারণ ওরা তো ইসলাম নামাজ কালাম পর ওরা তো কোনো দুর্নীতি করে না, আর দুই দলে তো দুর্নীতি করছে ওরা, বুঝেন নাই। তাহলে ওদের ভোট উড়ে একবার সুযোগ দিয়ে দেখি ওরা কি করে আবার আমাদের জন্য, এই জন্য দেখি ওরা কি করে আমাদের জন্য, ওরা একবার সুযোগ দেখি। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? যে দল ক্ষমতা আসে ওই দল যে নির্বাচন করে আসছে। ক্ষমতায় তো আসলে সবাই আসবে না, যে কোনো একটা দল আসবে, ওই তো। আপনারা ভোট পেয়ে আসবে। তো হ্যাঁ। আপনি ব্যক্তিগতভাবে কাকে পছন্দ করেন? ব্যক্তিগত পছন্দ করে মনে করেন যে আসে, যে দেশ চালাতে সুন্দর পারবো তাকেই সবাই দেবো। তো দেশ চালাতে চায় সুন্দর মতো, তো সবাই তো ক্ষমতায় আসবে না। আসবে না, তো একটা দল। জি না। আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান? কাকে পছন্দ হয় আপনার? নির্বাচন আসুক, দাঁড়াক, যে দাঁড়াবে পছন্দ হইলে সবাই দিব, দাঁড়াবে। পছন্দ মতন যার একটা যেটা দিয়ে দিব। বলেছে সেটা বলেছে। আপনার কোনটা পছন্দ? হ্যাঁ আপনার তোমার যার যেটা পছন্দ সেটা বলেছে। হ্যাঁ, জি। কোনটা পছন্দ? আমার পছন্দ নির্বাচন আইলে দল দেখিয়া পরে এখন সিদ্ধান্ত না সিদ্ধান্ত নেই নাই। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? না অন্য কোনো দলে দেবো, কাকে দিবেন? কিন্তু বিএনপিটি দল লাগবো আমাকে। বিএনপি কে কেন দেওয়া লাগবে? দল লাগবো মানে তো অনেকদিন হলে ইয়া পরে আসে না, আরে দেখি হরে তো দেখলাম এবার এবার বিএনপিটি দেবো আমরা। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চান? বিএনপি, জামাত, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল? বিএনপি বিএনপি কে কেন দিতে চান একটু বলবেন? বলা মানে এখন তো আমি যতদিন সে তো ইয়ে করি গেল, বুঝলেন নাই, এখন তো আগে এনে সেও ছিল। হ্যাঁ, এজন্য এবার এবার বিএনপিতে দেওয়ার ইয়ে।
এই যে আগামী নির্বাচনে আপনার এই মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমার কথা হচ্ছে যে কোনো আপডেট মতো দল আসলে দেশের জন্য ভালো হবে, দেশের উন্নত হবে। আচ্ছা, দেশের উন্নত হবে তো সবাই আপনি উন্নত করতে চাই, তো সবাইকে তো ভোট দিবেন না। ভোট দিব আমি যাচাই বাছাই করি, যার কারণে দেশটা উন্নত হয় বা মানে দেশের মানুষ ভালো থাকে তাদেরকে ভোট দেবো। মনে করেন বিএনপি চাই ভালো করতে, জামাতও চাই, আওয়ামী লীগও তো চাই এবং অন্যান্য দলও চাই, তো সবাইকে তো ভোট দিবেন। আমার কথা আমার মতে যে কোনো আপডেট কোনো দল আসলে দেশের জন্য ভালো হবে। আপডেট এরাই আসবে না, আপডেট কোনো দল আছে, যেমন অনেক দল আছে, আপডেট আসলে ভোট বিবেচনা ভোট দেবো আমরা যেটুকু বুঝি। গণ অধিকার, হ্যাঁ, পরিষদ অধিকার, জন অধিকার, হেফাজতে ইসলাম, বিভিন্ন দল আছে। ওটা দেখ আমরা স্বাধীনভাবে দেবো, যেটা ভালো মনে করি তাকে ভালো মনে হয় তাকে ভোট দেবো। এখনো সিদ্ধান্ত নেন নাই? না, আচ্ছা, আগে কি ভোট দিয়েছিলেন? তাকে ভোট দিই নাই, এই প্রথম? এভাবে দেবো। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, না আওয়ামী লীগ, অন্য কোনো দল? আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপি কে দেব। আর আওয়ামী লীগ যদি আছে? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে দেবো। কেন? কেন? সে তো খারাপ করে নাই। ভালো ভালো কি করেছে? ভালো তো অনেক কিছুই করছে, দেশের উন্নয়ন করছে। তারপরে মনে করেন যদি উন্নয়ন কইরাও যদি ওই দেশের টাকা পাচার করছে, এগুলো তো আমরা চোখে দেখি নাই। উনি উন্নয়ন করছে, উন্নয়নের মধ্যে উনি আমাকে গরিবের এই অটো রাস্তায় চলে, সবকিছু চলে, আমরা গাড়ি চালাইতে পারি না, এত কষ্ট। তো উনার সময় তো এত কষ্ট ছিল না আমাদের, এখন আমাদের কষ্ট বেশি। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? এখন তো আওয়ামী লীগ নাই, এখন বিএনপি ভোট দেওয়া লাগবে। বিএনপি কে ভোট দেওয়া লাগবে। আর আওয়ামী লীগ, জামাত, বিএনপি সব যদি একসঙ্গে নির্বাচনে আসে তাহলে কাকে দিবেন? তারপরে এটা বিভাগ বিবেচনা করা হবে। এখন সিদ্ধান্ত কি নিয়েছেন? এখন সিদ্ধান্ত নিশ্চিত বিএনপি দিব। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কাকে দিবেন? কাকে পছন্দ আপনার? খালেদা জিয়া, শেখ হাসিনা, না জামাত, না ইরশাদ, অন্য কোনো দল? কাকে? জামাত। জামাতকে? আপনি এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না অন্য কোনো দল? বিএনপি। বিএনপি। কেন দিতে যাচ্ছেন বিএনপি কে? বিএনপিটা আমি অনেক সাপোর্ট করি, আমার বুঝতে সাপোর্ট করি বিএনপি। সাপোর্ট করেন বিএনপি? জি। কেন সাপোর্ট করেন? ভালো লাগার কি কি কারণে আপনার ভালো লাগে বিএনপি? অনেক ভালো লাগে? অনেক প্রকার ভালো লাগে। দর্শক, স্বাগতম জানাচ্ছি নতুন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আজ আমরা এসেছি বৃহত্তর যশোর অঞ্চলের অন্যতম একটা জেলা, মাগুরা জেলা। আপনারা জানেন এই মাগুরা জেলা বাংলাদেশের সর্বপ্রথম নিরক্ষর মুক্ত একটা জেলা, অর্থাৎ এই জেলার প্রত্যেকটা মানুষ অক্ষর জ্ঞানের অধিকারী। তো এই যে মাগুরা জেলার মানুষগুলি আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিতে চান, কে ক্ষমতায় আসলে তাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আজ আমরা সেই প্রতিবেদন তৈরি করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন বা কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? বিএনপি, জামাতকে, না আওয়ামী লীগকে? ভোটটা কাকে দেবো কি না দেবো এটা তো আমি প্রকাশ করতে পারি না। তবে আমার মনে হয় আমরা আগেই ভালো ছিলাম। যেমন একটু বলেন আমাদেরকে। যেমন দেশের শাসন ব্যবস্থা যেভাবে মানুষ হয়রানি আছে, সাধারণ লোকজন যেভাবে মামলা শিকার হচ্ছে, তাতে আমরা শেখ হাসিনা থাকতে আমরা ভালো ছিলাম। আপনি আগামী নির্বাচনে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল অংশগ্রহণ করতে পারে, যদি করে সেক্ষেত্রে কি আপনি কি আওয়ামী লীগকে দিবেন কিনা? অবশ্যই আমি তাকে দেবো ভোট। আওয়ামী লীগকে দিবেন বা আওয়ামী লীগ ক্ষমতাকে কি কি পরিবর্তন আবার তার থেকে আশা করছেন? এখন আমার ভোটটা আমি তাকে দেবো, এখন সে কি করবে তার ব্যাপার, তবে আমি ভোটটা তাকে দেবো। ধন্যবাদ। আমি এই দেশের নাগরিক হিসেবে। এই আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করছে? আমি জামাতকে দেবো। জামাতকে দিতে যাচ্ছেন। আচ্ছা, জামাত ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয়? আমরা আশা করি যে আমাদের দেশটা একটা ইসলাম অনুযায়ী চলার একটা পরিবেশ হবে। আমরা খোলা মনে কথা বলতে পারবো, যে যার অধিকার ফিরে পাবে। এবার সব জায়গায় যাতে ইসলাম অনুযায়ী মানুষ চলতে পারে, শান্তি শৃঙ্খলা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, এই আশা আমি জামাত ইসলামকে ভোট দেবো। আপনারা মাগুরাবাসী আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো মনে করছেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না অন্য কোনো দল? আপনারা বিএনপি কে চাচ্ছেন। আসলে বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার?
কি পরিবর্তন আসবে এটা তো সঠিক বলতে পারবো না, আমি সঠিক বলতে পারবো না। আপনি বিএনপি কে ভোট দিতে চাচ্ছেন? এইটুকুই। এই আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগ না অন্য কোনো দল? কে ক্ষমতা আসলে ভালো হবে মনে হচ্ছে? আওয়ামী লীগকে দেবো। আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আওয়ামী লীগকে দেবো। আওয়ামী লীগকে কেন দিতে যাচ্ছেন, বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে? আওয়ামী লীগ ক্ষমতা হলে আমাদের সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো। আপনি আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে? আমরা আওয়ামী লীগ দল করি, আওয়ামী লীগকে দেবো। আপনি আওয়ামী লীগ দল করেন বিধায় আওয়ামী লীগকে দিতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা যে মাগুরার বাসী, মাগুরার নাগরিক, যে তরুণ, এই আগামী নির্বাচনে আপনারা তরুণ সমাজ, এই মাগুরাবাসী কাকে ভোট দিতে চান? বিএনপি, জামাত, না আওয়ামী লীগ, না অন্য কোনো সংগঠন, না নতুন নতুনরা যে দল করেছে, নতুন যে দলটা এনসিপি, তাকে? আসলে আমরা সবাই চাই যে আমাদের দেশের উন্নয়ন হোক, আমাদের দেশের কল্যাণ হোক, এবং দেশের উন্নয়নের জন্য যে সরকার কাজ করবে আমরা তাকে আসলে ভোট দিতে চাই। প্রত্যেকটা সরকারই কিন্তু উন্নয়ন করতে চায়, প্রত্যেকটা দলে কিন্তু প্রতিশ্রুতি দেয়। সকলকে তো ভোট দিতে পারবেন না, যে কোনো একটা দলকে ভোট দিবেন। সেক্ষেত্রে আপনি কাকে সাজেস্ট করবেন, কাকে আপনি ভোট দিতে চান? আমি সাজেস্ট করি প্রিয় দল বিএনপি কে, তারা ক্ষমতায় আসুক এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। বিএনপি ক্ষমতা আসলে দেশের কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? দেশের থেকে অন্তত দুর্নীতিটা দূর হবে এবং ন্যায় বিচার হবে আর গণতন্ত্র উদ্ধার হবে। আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চাচ্ছেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করেছেন? আমরা বিএনপি কে ভোট দেবো। বিএনপি কে দিতে চাচ্ছেন। আসলে বিএনপি কে কেন দিবেন, এবং বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? বিএনপি ক্ষমতা আসলে পরিবার তো হবে, একটু ভালো দিকে আসবে। হ্যাঁ, সবাইকে দেখবে, সবার মানে আদর করবে, সেবা যত্ন করবে। অনেক পরিবর্তন হবে বলে মনে হচ্ছে আপনার। ধন্যবাদ। এই আগামী নির্বাচনে আপনারা মাগুরাবাসী কাকে ভোট দিতে চাচ্ছেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো বলে মনে করছেন আপনারা? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগ, না অন্য কোনো দল? কাকে আপনারা পছন্দ করছেন? নতুন কিছু চাই। ছাত্ররা যে একটা নতুন দল তৈরি করেছে, জাতীয় নাগরিক পার্টি, তাকে কি আপনারা চাচ্ছেন নাকি? হ্যাঁ, যদি ওটাই মানে এই হয় সেই সময় বিবেচনা করে দেখবো, যদি ওটাই হয় ওটাই নতুন কোন দল যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে দেশের জন্য কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেশের জন্য নতুন নতুন দেখা যায় উন্নয়নমূলক কাজকর্ম করবে, এটাই তো আমরা চাই। আমরা চলাফেরা ভালো, মানে যাতে নিরাপদে চলতে পারি, যাতে কোনো সমস্যা নাই পথে ঘাটে, যাতে সবসময় নিরাপদ হয়, রোড রাস্তা ভালো এবং বিদ্যুৎ থাকবে, হ্যাঁ, বাজার নিয়ন্ত্রণ থাকবে, এইসব চাই। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে? কেউ বলতে পারবো না আমি কাকে দেবো। কেন বলতে যাচ্ছেন না? আর কি না, কেউ বলা যাবে না সব কথা। বিগত নির্বাচন করে আপনি কাকে ভোট দিয়েছিলেন? আমার তো সেটা আমার মনে নেই। মনে নাই? না, না বলতে চাচ্ছেন না, না কোনো ভয় এরকম কিছু? না, মনে নেই। আগামী নির্বাচনে কাকে দিবেন এটা বলতে চাচ্ছেন না, না ভয় বলছেন না? কোনটা? ভয়ে কি, আবার যখন আসছে ভোট তখন এলে দেখাশোনা হবে। একটু সিদ্ধান্ত থাকে না, জমক আসলে ভালো হবে। সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো সিদ্ধান্ত নেন না? না। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে যাচ্ছেন, বা কে ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে তাদেরকে? এখন আগামী নির্বাচনে কারা কারা আসবে এই বিষয়ে তো আমরা ক্লিয়ার করে বলতে পারি। সকল দলে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে তো সকলকে তো ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে তো অবশ্যই আগে আমরা ভালো ছিলাম, এখন আমার কাছে মনে হচ্ছে যে ভালো নেই, আমরা অনেক দিক দিয়ে সমস্যা। কিরকম ভালো ছিলেন বা ভালো নেই কেন একটু বলবেন কি আমাদের? বিশেষ করে আমি অনেক কিছুই আছে, তবে নিরাপত্তাটা মনে হচ্ছে এখন নেই। নিজের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা মনে হচ্ছে সমস্যা। আগের তুলনায় বর্তমান আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জি, ধন্যবাদ আপনাকে। এই যে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দলকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? আগাগোড়াই বিএনপি করে, আগাগোড়াই বিএনপি করে, আগাগোড়াই জিয়া রহমান বেঁচে থাকাকালে বিএনপি করে। আর কারো দেবো? বিএনপি ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? আশা তো করা যায়, মনে হয়। কি কি পরিবর্তন আসবে?
কি কি পরিবর্তন আসবে আপনার মনে হয়? বিএনপি আসলে পরে আমাকে একটু সুবিধা হবে, সকলেরই সুবিধা হবে বলবো। সকলের সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করেছে তাদেরকে? অবশ্যই ছাত্রদের পক্ষে। আর সব থেকে বড় যে আমার এই 15 বছরে আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস স্যারের বিকল্প নেই, এবং ইউনূস স্যারের নেতৃত্বে সরকার গঠনেও আমরা ইউনূস স্যারকে চাই। আমি ব্যক্তিগতভাবে ইউনূস স্যারের বিকল্প কিছু চাই। ইউনূস স্যার যদি সরকার প্রধান হয় আগামী নির্বাচনে, বা উনি যদি হতে চায়, সেক্ষেত্রে হওয়ার পরে কি কি পরিবর্তন হবে উনি ক্ষমতায় থাকলে? আমি মনে করি যে বিগত সরকার 50 বছরে যা কোনোদিনও সম্ভব হয়নি, মানুষ যা কল্পনা করেনি, ইউনূস স্যার যদি তার নেতৃত্বে দেশ চলে তো বাংলাদেশের বিকল্প অন্য কোনো দেশই খুঁজে পাওয়া সম্ভব না। এবং ইউনূস স্যারের জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করবো আমার অবস্থান থেকে আমি। ধন্যবাদ আপনাকে। যে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে তাদেরকে? সে সময় আসুক, সময় আসলে বোঝা যাবে কাকে দেওয়া যাবে, সেই সময় নির্বাচন করব কাকে দেওয়া যাবে। এখন আপনি সিদ্ধান্ত নেন নাই? এখনো সিদ্ধান্ত নেই নাই। বিগত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন? কাকে দিছি এটা তো আসলে বলাটাই ইম্পর্টেন্ট না। এখন বলাটা কাকে দিছি এটা বললে পারাও ঠিক হবে না, বুঝলেন না? কেন বলতে চাচ্ছেন না? ভয়ে, না বা আপনি ইচ্ছা করেই? ভয় বলতে কিছু নাই, ভয় আর কি আছে, ভয় আমাকে আর কি করবে, আমি চালাই অটো। 10 জনে হ্যাঁ, যার যেটা লাগেছে, যেটা মানে সময় মতো যেটা ভালো পাবো সেটারে আমরা ভোট দেবো, বুঝলেন না? 11 সামনে তো দিন আছে, নির্বাচনের সময় আসতেছে, সে দেখা যাবে কাকে দেওয়া যায়, সে সময় আসলেই বোঝা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দল? কাকে দিতে যাচ্ছেন? যে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে তাকেই দেবো। বিএনপি, জামাত আর আওয়ামী লীগ বলে কোনো কথা নাই। যে সুন্দর করে চালাবে দেশ পরিস্থিতি ভালো থাকবে, দেশের সার্বভৌমত্ব ভালো থাকবে, তাকে আমরা ভোট দেবো। সকলকে তার ভোট দেবেন না, সকলে কিন্তু ভালো চালাতে চায়, ভালো পরিচালনা করতে চায়, ভালো করতে চায়। তা দিবেন তো একজনকে, কাকে দিবেন আপনি? কাকে দেবো আপনার হলো, আমরা আপাতত নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষণ করবো, কাকে দেওয়া যায় তখন সেই সময় ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেই? কোনো সিদ্ধান্ত নেই না। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? এই জীবনে ভোট দিতে পারিনি, 50 বছর বয়স। কেন দিতে পারেননি? দিতে পারিনি, যাওয়ার আগে ভোট হয়ে গেছে, যাওয়ার আগে ভোট হয়ে গেছে, ভোট দিতে পারিনি, মেম্বারে ভোট দিতে পারিনি। ঠিক আছে, ভোট ইচ্ছা সত্ত্বেও দিতে পারেন? আমি কিছু ভোট দিতে 3 বার, একবার দিতে পারি না, ভোট হয়ে গেছে বলতে আপনার ভোট হয়ে গেছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে কিন্তু ফেয়ার হবে, নিরপেক্ষ হবে। সেই ক্ষেত্রে আমরা দেখবো, মনের মতো তাকে ভালো লাগে তাকে ভোট দেবো। ধন্যবাদ। আচ্ছা, এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে যাচ্ছেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করেছে তাদেরকে? এখন ভোট নির্বাচন আসুক, তারপর দেখা যাবে কাকে ভোট দেওয়া যায়। যোগ্য প্রার্থীদের ভোট দেব। প্রত্যেকটা দলের যারা কর্মী রয়েছে বা প্রত্যেকটা দলের মানুষই কিন্তু নিজেকে যোগ্য মনে করে। সবাইকে তো ভোট দিতে পারবেন না, একজন তো দিবেন। কাকে দিবেন আপনি? সবাই বলেছে যার যেটা ভালো লেগেছে। বিএনপি কে দেব। বিএনপি কে দিতে যাচ্ছেন? আচ্ছা, বিএনপি কে কেন দিবেন, বা বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? পরিবর্তন আসবে, সব দিক থেকে ভালো হবে। আর লাগে সারা জীবন আমার বাপ চাচারা সবাই বিএনপি করেছে, ওদের সাথে আমরাও বিএনপি করি। আপনি পারিবারিক ভাবে আপনারা বিএনপি করেন? বিএনপি করি। ধন্যবাদ আপনাকে। এই যে আগামী নির্বাচনে আপনারা মাগুরাবাসী কাকে ভোট দিতে চান? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না অন্য কোন দলকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনারা? বিএনপি কে ভোট দিতে চাই। বিএনপি কে? বিএনপি কে কেন ভোট দিবেন, এবং বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? এখন আমার কোনো পরিবর্তন দরকার না, আমার দেশটা ভালো চাই, জনগণ ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই আশা। বিগত নির্বাচনগুলোতে কি ভোট দিয়েছিলেন আপনি? যে দিয়েছিলাম। কাকে ভোট দিয়েছিলেন? আওয়ামী লীগকে। এখন আওয়ামী লীগ না থাকার কারণে কি বিএনপি কে দিচ্ছেন, না এমনি বিএনপি কে ভালো লাগে? আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপির এখন ভোট দিচ্ছি। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দিচ্ছি, এখন ভোটটা নষ্ট করবো না, ভোটটা যাতে আগামীতে যে ক্ষমতা আসবে তাকে ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
এই আগামী নির্বাচনে আপনারা মাগুরাবাসী কাকে ভোট দিতে যাচ্ছেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দল? বিএনপি কে আমরা সবসময় চাই এবং নিঃসন্দেহে বিএনপি আসলে দেশের জন্য উন্নতি হবে এবং দেশের কাজকর্ম বিএনপি সবসময় ভালোভাবে করে এবং তাদের খুবই প্রয়োজন। এখন বিএনপি কে ভোট দেওয়ার পরে আসলে তাদের কাছে কি আশা করছেন, কি কি উন্নয়ন আশা করছেন আপনারা? আশা করি দেশের জনগণের জন্য যা বিএনপি সবসময় কল্যাণমুখী কাজ করে এবং আগামীতে আসলেও তারা বিএনপির জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবে। দেশের যে সংকট পরিস্থিতি তারা সবসময় সুন্দরভাবে হ্যান্ডেলিং করে এবং জনগণের আস্থা এবং মানুষের যে ভোটের অধিকার, সেই অধিকারটা বিগত দিনে বঞ্চিত মানুষ, সেই মানুষরা আবার ফিরে পাবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন একটা দল করছে তাদেরকে? এখন তো এটা বলা যাবে না ভাই, কারণ ভোট হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, নিজের ব্যাপার। ভোট এটা অন্ধকারের জিনিস, অন্ধকারেই থাক, আপনাকে না বলি। ভোট একজনকে না একজনকে দেওয়া লাগবে, যেহেতু আমরা দেশের নাগরিক, অবশ্যই ভোট দেবো একজনকে, তাদের হোক জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ, যাকেই হোক দেওয়া লাগবে আর কি। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? ওইভাবে আসলে ভোট দেওয়ার সুযোগ পাইনি, যেভাবে ভোট হয়েছে দেশে আমরা কাউকে ভোট দেই নেই আর কি। সুযোগ হয়নি বিদায় দেননি, তো এই সামনে নির্বাচন তো সুযোগ হবে, তো আপনারা তো সকলকে ভোট দেবেন, একজনকে দিবেন, আর ক্ষমতায় কিন্তু একজনই আসবে, সেক্ষেত্রে আপনার মূল্যবানটা কাকে দিবেন আর কি? আপনাদের দেখায় কিন্তু 10 জন দেখবে। অবশ্যই আমি চাই যে বাংলার জমিনে ইসলামী আইন শাসন ব্যবস্থা চালু হোক, এই জন্য আমি জামাতকে ভোট দেবো ইনশাআল্লাহ। জামাতকে আসলে কেন দিতে চাচ্ছেন এবং জামাত ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক সমস্যাই আছে, যেমন আপনার খুন খারাপি, ধর্ষণ, তারপরে হচ্ছিল আপনার দেখেন সব জায়গায় এখন বাংলাদেশে অবস্থা ভালো না। আমি মনে করি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা আরো ভালো হবে ইনশাল্লাহ। এই জন্য আমি সকলকে আরো বলবো যে আপনারাও আমার সাথে, আমি যেমন তাকে চাই, জামাতকে চাই, আপনারাও জামাতকে করবেন। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে তাদেরকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? আমি কিছু ভালো মনে হতেছি না, আমাদের পেট নীতি আগে, রাজনীতি না। যে দল যায় সেই দলই আমাদের ভালো। রাজনীতি আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আপনারা তো কোনো দল বা কোনো কিছু করেন না, সেক্ষেত্রে এজ এ সাধারণ নাগরিক হিসেবে কাকে দিবেন আপনি? সাধারণ নাগরিক হিসেবে যে প্রার্থী মানে যে যেভাবে এগিয়ে যেতে পারে তারাই দেবে। সকলে কিন্তু এগোনোর চেষ্টা করে বা সকলে নিজেকে মনে করে আমরা এগোয়ে আছি, তো সকলকে দিতে পারবেন না, যে কোনো একজনকে আপনার দিতে হবে। কাকে দিবেন আপনি? দেবো, এখনো তো কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো সিদ্ধান্ত নেন নাই। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? ভোটই তো দিতে চাই, কোন ভোটই দিতে চাই। কেন দিতে পারেননি? এই যে উশৃঙ্খলার জন্য ভোটই দিতে চাই। মেম্বারই কন, চেয়ারম্যান কন, আর এমপি ইলেকশন কন, ভোট দিতে চাই। আগামী নির্বাচনটা ফেয়ার এবং নিরপেক্ষ হবে, সেক্ষেত্রে আপনি নিরপেক্ষ হলে কাকে দিবেন? আর নিরপেক্ষ হলে বিএনপি তে দিবা না। ধানের শীষে দিতে যাচ্ছেন, ধানের শীষে দিলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? কিছু পরিবর্তন বলে বড় কথা না, ধানের শীষে দিবা না। ধন্যবাদ আপনাকে। যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দল বা ছাত্ররা যে দল নতুন তৈরি করেছে তাদেরকে? এটা থাকবে। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই বাংলাদেশে জাতীয়বাদী দল এবং আওয়ামী লীগ থেকে গেছেন 17 বছর, তারা কি করে গেছেন এটা আমাদের দেখার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। আমরা আর বুঝবো না। এখন বুঝতে চাচ্ছি যে এটাই, যে আবার যারা নতুন প্রজন্মে আবার আসছেন, এই ইলেকশন জামাতে ইসলাম হোক, আপনার জামাতে ইসলাম যদি দল গঠন করে সেটা হলো বুঝবে যে বিএনপি সাথে থাকবে কি থাকবে না। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমার এই বাংলাদেশে আমি চাই রাষ্ট্রীয় শাসন কায়েম হোক, ইসলামী শাসন কায়েম হোক, আর ভোট দেব প্রার্থী বুঝে, ভোট দেব এমপি বুঝে, ভোট দেব মন্ত্রী বুঝে। আমার আর কোনো চাপার কিছুই নাই। এই বাংলাদেশে আমি কি দিলাম, মানে এই জাতিকে কি দিলাম, আমি কি পেলাম, এইটা আমার দেখার বিষয় না।
আমার দেখার বিষয় একটাই, সেটা হচ্ছে যে আমার এই দেশটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আগে ছিল হলো গিয়ে সোনার বাংলা, এখন হচ্ছে ডিজিটাল, আবার হয়েছে স্মার্ট, আবার কি হবে গোল্ডেন। এখন গোল্ডেন ফোল্ডেন দরকার নেই। এখন আমি চাচ্ছিলাম যে যাতে সুন্দর করে, সুন্দর মনোরম পরিবেশে আমরা এই দেশে বাস করতে পারি, আমরা এই দেশের সন্তান, আর একজনের ভাই, সেইভাবেই আমরা যাতে এটা সমদর্শ করে চলতে পারি, গণতান্ত্রিক ঠিকাই রেখে যাতে আমরা সেইভাবে চলতে পারি, আমার প্রত্যাশা সেটাই। বাংলাদেশ জিন্দাবাদ, আমার কথা শেষ। সেক্ষেত্রে আপনি তো সকলকে ভোট দিবেন না, একজনকে তো দিবেন। আপনার ভোটটা আসলে কাকে দিবেন, কোন আশা নিয়ে আপনি রয়েছেন? আমার আশা রয়েছে আমার ভোটটা আমি জামায়াত, যদি আসেন জামায়াত ইসলামী দেব, যদি আমার বিএনপি আসে জাতীয়তাবাদী দল, আমি সেটা তাকে আসতে চাই সবাই। আপনি তো দুইজনকে দিবেন না, জামাত পাবেন, একজনকে তো দিবেন। কাকে দিবেন, বিএনপি কে না জামাত? আমি জামাতকে দেব। জামাতকে দিতে যাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। বর্তমানে বাংলাদেশের অনেকেই চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 5 বছর ক্ষমতায় থেকে যাক, আবার অনেকে চাচ্ছে যে দ্রুত নির্বাচনটা হয়ে যাক। সেক্ষেত্রে আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি কি চান? আমাদের এই ডক্টর ইউনূস স্যার তো একজন মানে ব্যর্থ সরকার। আমরা চাই না তাকে আর দেখতে, আমরা চাই নতুন একজন গণতান্ত্রিক সরকার আসুক, সেইটাই আমাদের প্রত্যাশা। নতুন গণতান্ত্রিক সরকার আসলে, গণতন্ত্রের সরকার আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? আর কিছু না হোক, আমাদের অর্থনৈতিক উন্নয়নটা একটু বেশি হবে, এইটাই আমার দৃঢ় বিশ্বাস। এটা আমরা কিন্তু বসাইছি, আমরা দেশে আন্দোলন করি, এখন আমি বসাইছি, এখন আসলে বাইরে আসছে। এখন উনি হলো মুরব্বী মানুষ, দেখো উনি জনগণের পক্ষ থেকে তার ধরেন একজনকে দাঁড় করাইছি। উনি যদি এই জিনিসটা কিন্তু তারা আটকে রাখতে চাচ্ছে, কিন্তু কেটে হইব না। এটা কিন্তু বিএনপি আন্দোলন করে তারা আনি বসাইছে, বিএনপি কিন্তু যাই বলে বইয়ে না। তখন তার ইলেকশনটা একটা সুস্থ নির্বাচন দিয়া তে ইয়ার থেকে সইরা যাক, গদিতে সইরা যাক। আর একটা জিনিস কইছে যে আন্তর্জাতিক ইয়াতে, কিন্তু এটা জনগণের উপরে। আমি তো এসব খেতে কি রিস্তি নাই, আমি বাইরে আসতেন, সব রাষ্ট্রে কিন্তু জ্ঞান যাব, তখন জিনিসটা হইব কে থেকে, এটা একটু বাড়বে। কিন্তু আমরা দিয়ে এগুলো ধরে রাখবো, কিন্তু কেউ কিন্তু কইব না। যে কোনো সরকার আইলে একটা কাম কাজ হইব, কাম কাজ ধরবো, কিন্তু কখন হেও তো কাজ ধরাইতে পারে না। এই দেশের সরকার না আপনি একজনকে বসে চাইলে কি ইয়াদি তো কাজ করাইতে পারে, আমার ইয়া। আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেকেই 5 বছর ক্ষমতায় দেখতে চাচ্ছে, আবার অনেকেই চাচ্ছে যে নির্বাচন। সেক্ষেত্রে আপনি একজন দেশের নাগরিক হিসাবে কি চান আপনি? আমি চাচ্ছি ডক্টর ইউনূস থাকুক, কারণ ডক্টর ইউনূস ভালোই কাজ করতেছেন, যা এখন দরকার আমাদের এই দেশটার জন্য। এটাই আমি চাচ্ছি, একটা বাংলাদেশ নাগরিক হিসেবে আমার এটাই দরকার। কারণ এতক্ষণ ধরেন মহিলা একজন শাসক দেশটা চালাইছে, কিভাবে চালাইছে না চালাইছে আমরা তো সবাই দেখছি, বুঝছি। এবার একটু পুরুষও দরকার, যার কারণে আমরা এখানে ওনাকেই চাচ্ছি 5 বছর। আমার মনে হয় আগের যে দেশের যে ফ্যাসিবাদিজম ছিল, তো এই ফ্যাসিবাদ থেকে বর্তমান দেশের অবস্থা বেশ ভালো। আমরা অলরেডি একটা রমাদান দেখছি, আর আগের রমাদানও দেখছি। এই রমাদানে এই দেশের মানুষ অনেক যথেষ্ট স্বস্তিতে জিনিসপত্র দেখছে। আমার কাছে মনে হয় এই সরকার যদি 5 বছর থাকে, আমার কোনো তেমন কোনো প্রবলেম হয়। ইতিপূর্বে আমাদের সকল সরকার দেখছি তাদের থেকে অনেক বেটার চলতেছে, আলহামদুলিল্লাহ। দেশের অবস্থা বেশ ভালো মনে হচ্ছে আমার। আমার মনে হয় আলহামদুলিল্লাহ থাকা উচিত। আমি দেশের নাগরিক হিসেবে চাই 5 বছরই থাক, কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনা করলেই তো বোঝা যায় নাই। আর কিছু রাজনৈতিক দল নিজের স্বার্থে এগুলো চেষ্টা করতেছে, অন্য কিছু না। 5 বছর থাকলে কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? 5 বছর থাকলে আসলে একটা শিক্ষিত মাথা যদি আমাদের মাথার উপর থাকে, তাহলে কিরকম পরিবর্তন আসতে পারে সেটা জনগণই বুঝতে পারতেছে, বুঝলেন নাই। আর মোস্ট অফ রাজনৈতিক দলের নেতৃত্বগুলো তো বুঝতেছেন, সবাই নিজেরই চিন্তা করে যে আসবো আর সে নিজের পকেটটা বোঝাই করবো। এই থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে এখানে আমার মতামত হচ্ছে, কিছু লোক বলতেছে ক্ষমতায় থেকে থাকে 5 বছর, আবার কিছু লোক বলছে নির্বাচন দেখ। এটার উপর একটা গণভোট হতে পারে, মানুষ কি ডক্টর ইউনূস সাহেবকে চাচ্ছে 5 বছর নাকি নির্বাচন চাচ্ছে। আসলে সংস্কার এখানে একটা বড় একটা ইস্যু। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের সংস্কার দরকার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার। আবার আসলে রাজনীতি যদি আগের মতোই থাকে, তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, গুণগত পরিবর্তন দরকার। এখানে একটা গণভোট। আপনি কি চান? গণভোট তো হবেই, আপনার মতে কি চাই? আমি গণভোট চাই। সেটা চাচ্ছেন যে থেকে যাক নাকি নির্বাচন হোক? না, সেটা ভোটের মাধ্যমে। আমার ব্যক্তিগত মতামতটা আমি সরি
আমার ব্যক্তিগত মতামত আমি ভোটের মাধ্যমেই দিই। আপনি ভোটের মাধ্যমে দিলে আপনি কাকে ভোট দিবেন, কোন কোন পক্ষকে ভোট এটা তো এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয়, এটা তো আমি বলবো না। এটাই তো আপনাদের মতামত আর কি। আসলে মতামত হচ্ছে কি, আমি যেটা হচ্ছে যে আমার সংস্কার দরকার। আমি আপনাকে বলছি, আপনি ইঙ্গিতে বোঝা দরকার, সংস্কার দরকার, পরিবর্তন দরকার, গতানুগতিক রাজনৈতিক না। গতানুগতিক যে রাজনীতি সেটা নয়। আমরা যেটা আগের যেই সিস্টেম, আমাদের যেই দুর্নীতিগ্রস্ত সিস্টেম বা কারাপশন কিন্তু এভরি হয়, আপনি এই জিনিসটা তো দেখতেছেন, তাই না? সেক্ষেত্রে দুর্নীতিটাকে দূর করার জন্য বা একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য যাকে দরকার প্রয়োজন, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মনে করি যে যারা দেশের ভালো চান তাদেরকে দরকার। ইউনূস সাহেব থাকতে পারেন, ইউনূস সাহেব থাকতে পারেন, এটা দরকার। জনগণেরা চাইতেছি যে বর্তমান নির্বাচন সরকারি এই দেশে আসুক। এই যে নির্বাচনের কেন্দ্র নিয়ে বিভিন্ন বছর হইতে, এই যে 16 বছর হইতে কিন্তু এই নির্বাচন নিয়েই কিন্তু একটা কাজা ঝরগা ফ্যাসাদি শত্রুদামি সবকিছু কিন্তু এই নির্বাচন নিয়ে হইতেছে। এখন আমরা যারা জনগণ আছি যে কেয়ারটেকার সরকার, একটা নির্বাচন সরকার হোক এই দেশে, শান্তিপূর্ণ আগের মতন সামগ্রী ফিরে আসুক, এইটাই। ভাই চলেন। আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে আপনার ইউনূস সাহেব করে, আপনার উনি ব্যবসা বাণিজ্য করে, ওনার ব্যবসা বাণিজ্যের টেকনিক আর ওনার রাজনীতির টেকনিক নেই। উনি যে আমাদের জন্য, দেশের জন্য যে কিছু করবো, আনবো, এরকম ওনার কোনো টেকটিক্স নেই। রাজনীতিবিদ দিয়া, নির্বাচন দিয়া রাজনীতিবিদ যারা, তারা ক্ষমতায় আসুক, তারা রাজনীতি টেকনিক বুঝে। আমরা জনগণের সাধারণ যেন উপকার হয়, এরা বাইরের থেকে কিছু আনতে পারে, এটাই হলো আমাদের মূল চাওয়া বক্তব্য। সেক্ষেত্রে আপনি কি চান, নির্বাচন চাচ্ছেন না উনি থেকে যাক? নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হয়ে যাক, জনগণের ভোটে যে আসে সে সরকার গঠন করব, জনগণের জন্য কাজ করব। অনেকেই বলছে বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী খারাপ, মানুষের নিরাপত্তা নাই, হ্যাঁ, দ্রব্যমূল্যে যেভাবে ঊর্ধ্বগতি, এতে আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। যারা নির্বাচন দিয়ে উনি চলে যাক, হ্যাঁ, আমাদের একটাই দাবি যে নির্বাচন দিয়ে উনি চলে যাক, হ্যাঁ, এটাই আমাদের সাধারণ জনগণের দাবি। 5 বছর 20 বছর দরকার নাই, যারা বিএনপি আসুক, অন্যান্য দল আসুক, যারা আসুক, নির্বাচন দিয়ে চলে যাক, আমার এটাই একটাই কথা। ধন্যবাদ। আপনারা কি চান, নির্বাচন চান না 5 বছর ক্ষমতায় থেকে যান? আমি নির্বাচন চাই এবং ইউনূস ভাই একজন ব্যবসায়ী লোক, মানেন, উনি নির্বাচনের কি, উনি নির্বাচনে আসছে একটা ঠান্ডা মস্তিষ্কে যাই করছে, কিন্তু উনি এখন অন্য একটা যে কোনো দল আসুক, আজকে সুন্দরভাবে বাংলাদেশ চালক, দাম গতি সমস্ত নিম্নমানের আনুক, এবং সমস্ত দাম বাড়িয়ে গেছে, হ্যাঁ, সমস্ত দাম বাড়িয়ে গেছে, হুট করিয়ে দাম বাড়তে আছে। হ্যাঁ, এখন ইউনূস ভাই তো এই সম্পর্কে কোনো ধারণা দেয় না। ইউনূস ভাই এই সম্পর্কে ধারণা, ইউনূস ভাই একজন ব্যবসায়ী, সে ব্যবসার পথে থাকে, কিন্তু জনগণ আছে, যে পার্টি আসুক, একজন ভালো সুস্থ লোক আসুক, আজকে সমস্ত বাংলাদেশ সুন্দরভাবে করুক, আগেরটা বাদ দিয়ে পরিচালনা এমন সুন্দরভাবে করবে, সবাই মিলেমিশে বাংলাদেশ নতুন ভাবে গড়ে তুলবে, এটাই ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে এখন যে দেশের যে পরিস্থিতি, কেউ ভালো নেই, বাজার বলেন, এভরিথিং, আমরা জ্যামজটও অনেক বেড়ে গেছে, ট্রাফিক বা অন্য কাউকে কিন্তু সাধারণ পাবলিক মানতেছে না। বিশেষ করে আমাদের এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রাস্তাঘাটে, আমরা প্রচুর জ্যাম ফেস করতেছি, যেটা আগে ছিল না, এখন প্রচুর করতেছি। যে ট্রাফিক ছিল আজকে এখানে 4 জন 5 জন ছিল, আগে এখানে একজনও নাই, এখনই দেখেন কিন্তু একজনও নাই। আমাদের যাতায়াত পথে অনেক সমস্যা হচ্ছে, প্লাস তো বাজারের দিকেও ওরা মনিটরিং করতে পারতেছে না এখনো, কারণ সব জায়গায় সিন্ডিকেট আছে ভাই, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটে ভরা। আপনি খাবারে বলেন, এখন আগে যে একটা মনিটরিং ছিল যে খাবারে যে বুকতারা আসতো, এখন কয় জায়গায় আসতেছে, আমরা খাবারেও এখন আগের মতো কিন্তু সেফটি না, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত এখন প্রত্যেকটা জায়গায় আমরা। কিন্তু এদিক দিয়ে এগুলোতে করতে গেলে অবশ্যই সময় দিতে হবে। ডক্টর ইউনূসের আরো 5 বছর থাকা দরকার আসলে এটা করতে গেলে। নির্বাচন চাচ্ছে, নির্বাচন হলেই দেখবেন আপনি সিন্ডিকেট বেড়ে যাচ্ছে, যারাই নির্বাচন চাচ্ছে দেখতেছে ওটা এসে কি করবে, এখনই দেখতেছেন বিভিন্ন জায়গায় দেখবেন কি আপনি এই চাঁদাবাজি শুরু হয়ে গেছে, যে যেভাবে পারতেছে রাস্তাঘাটে দেন গাড়ি দাঁড় করালে বলে ভাই টাকা দেন, এটা কোন ধরনের হিসাব? এটা আমাদের জন্য সমস্যা, আমরা গাড়ি পার্কিং করতে পারতেছি না, ভাই টাকা দেন। তো এই বিষয়গুলো সবগুলো দেখতে গেলে একটু সময় লাগবে, এই অনেকগুলো সিন্ডিকেট আছে, এগুলো তো অবশ্যই সময় লাগবে। এটার জন্য আমিও চাই যে উনি
থাকুক, উনি 5 বছর চেষ্টা, ওনার চেষ্টা কিন্তু কমতি নাই, উনি চেষ্টা করুক, বা উনি একজন ভালো মানুষ সবাই জানে, কিন্তু যদি উনি সবগুলো যদি উনি কন্ট্রোল করতে পারে তাহলে ভালো। আমরা চাই উনি 5 বছর থাকুক, আমার এটা চাই। আমি চাই ডক্টর ইউনূস সাহেব উনি একজন শিক্ষিত এবং ভদ্রলোক। আমাদের দেশে এরকম একজন শিক্ষিত এবং ভদ্রলোকের দরকার, কারণ এই দেশ এতদিন যারা চালাইছে আমরা দেখছি, এরা কথা বলছে এক, কথা অতিরিক্ত বলছে, কিন্তু কাজ করছে বুয়া। আমাদেরকে আশ্বাস দিত এক পথ, করতো আরেক পথ। ঠিক আছে, এই অনুসারে আমি দেখছি উনি কথা বলে কম, কাজ করে বেশি। ঠিক আছে, আর রাতারাতি আমরা যতদিন না বদলাইবো একজন লোক আমাদেরকে বদলাইতে পারবো না। তা এই সুবাদে আমি চাই ডক্টর ইউনূস সাহেব যতদিন আমরা যেভাবে চালাইতে, যেভাবে যদি চলতে থাকে, আমরা চাই উনি 5 বছরে থাকুক, বাদ দিয়ে থাকুক। আমরা চাই উনি দেশটা চালাক, একজন ভদ্রলোক দেশ চালাক। কারণ এই দেশে আইসা ওইটা আশ্বাস দিলাম, এইটা বললাম, এইগুলা করলাম, কিছুই কাজ করলাম না। ঠিক আছে, আমরা আশ্বাস দিয়ে আমাদেরকে রাস্তায় নামাইয়া তারপরে আমাদেরকে দুয়া চলে গেল গা। কারণ এগুলো আমরা চাই না, আমরা এই হানাহানি চাই না। আমরা চাই একজন ভদ্রলোক, একজন শিক্ষিত লোক এই দেশ চালক, দেশটা ভদ্রভাবে চলুক, আমাদের চরিত্রটা বদলাক। আমাদের চরিত্র যতদিন না বদলাবে ততদিন আমরা তো ভালো উন্নত হইতে পারব না। ঠিক আছে, আমাদের স্ট্রাকচার বদলাইতে হবে। ঠিক আছে, তারপর আমরা ইয়ে করব। ধন্যবাদ। আমরা চাইতেছি ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক। উনি যে ওই নিয়মে কাজ করতেছে অনেক ভালো লাগতেছে। উনি আরো 5 বছর থাকুক, আরো 5 বছর থেকে আরো দেশের সমস্ত কাজ করুক, এই আমার কথা। কোনো কথা না, ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক। আমি থাকুক 5 বছর, আমি চাই 5 বছর থাকুক। উনি 5 বছর থেকে গেলে আরো কি কি পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? আমি মনে করি ভালো হবে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে যাচ্ছেন? আর দেশের এই মুহূর্তে কাকে প্রয়োজন মনে করছেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? এখন ভাই সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি সত্য একটা কথা বলতে চাই, তাহলে দেখা গেছে রিক্সাওয়ালারা চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না, কিন্তু ওরা যাবে মারতে। আমি যদি সুযোগ সুবিধা পাই, আমি আবার আওয়ামী লীগকে ভোট দেবো। কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যে অত্যাচার জুলুম চলছে তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আর যদি কখনো সুযোগ পাই, আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। আওয়ামী লীগের উন্নয়ন আসলে কি কি উন্নয়ন করেছিল বা কি কি পরিবর্তন এসেছিল এই 17 বছর আপনার সেটা একটু বলবেন কি? অ্যাকচুয়ালি এটা আমার মুখে বলার দরকার মনে করি না, কারণ এটা যারা সাধারণ জনগণ আছে, যাদের জ্ঞান অবশ্যই বেসিক নলেজ আছে, হ্যাঁ, তারা হয়তো সবাই দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ সরকার কি কি করেছে। হ্যাঁ, আসলে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে। আমাদের এই যে এখন রোজার মাস, আমার বাড়ি কেরানীগঞ্জ, রোজার মাস আমি এখানে আসছি, আমার সর্বোচ্চ 15 মিনিট লাগছে কেরানীগঞ্জ থেকে এখানে আসতে। এই যে একটা বিশাল বড় উন্নয়ন। এর চেয়ে বড় উন্নয়ন কি? আমাদের কি ভাত মাছ দিবে? আমরা কাজ করবো, ভাত খাবো, আমাদের কামাই রোজগার আমরা করবো। কোনো সরকার তো আমাদের খাওয়াই দিবে না। কিন্তু সরকার থেকে যারা আমরা ফ্যাসিলিটি পাবো, যে সরকার থেকে ফ্যাসিলিটি পাবো, ওই সরকারকে আমরা পুনরায় দেখতে চাই। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন? আপনি বিএনপিকে দেবেন, জামাতকে দেবেন, আওয়ামী লীগকে দেবেন? অর্থাৎ কে ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে মনে করছেন আপনারা? যেহেতু এই বয়সে জামাতকে দেখি নেই, এই জন্য জামাতের কিছু বলতে পারবো না আমি। কিন্তু আমার বাপ আওয়ামী লীগ করে গেছে, কিন্তু আমি আওয়ামী লীগ এখন সাপোর্ট করি না। এখন আওয়ামী লীগ বাদে অন্য কেউকে সাপোর্ট করি আমি। সেক্ষেত্রে অন্য কোন দলটাকে আপনি কি ভালো মনে করছেন? আওয়ামী লীগ তো নাই, বা আওয়ামী লীগকে আপনি সাপোর্ট করছেন না, সেহেতু আপনি আওয়ামী লীগ বাদে কাকে সাপোর্ট করবেন? বিষয় হচ্ছে কি, বাংলাদেশকে যে ভালো লাগবে তাকে সাপোর্ট করবে। আমার মনের থেকে টান আসে জামাত দল খারাপ না, ভালো, জামাতকে সাপোর্ট করবো। দেবো না দেবো এটা আগেই বলা যাব না, ঠিক আছে? আমার ভোট আমি সুস্থ চাই, আমি কারে দেবো এটা কারো বলার দরকার নাই। যেদিনকে কেন্দ্র যাবো, সিল দেখবো, তারপরে সোজাভাবে সোজা আঙ্গুলে ভোটটা সুন্দরভাবে দিয়ে কারো টাইম নেই, ঠিক আছে? গত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন? এই পরিমাণ আছে, গত 15 বছর ধরে কাউরে ভোট দিতে পারি নাই। ভোটার হয়েছে 2000, দিতে পারেন নাই না দেন নাই? কোনটা দিতে পারি নাই মানে দেই নাই। কেডা আমরা ভোট দিতে গেলে কি কইছে, এই ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে। কেমনে ভোট হইলো? আমরা ভোট দিলাম না, কেমনে ভোট হয়ে গেল? আমার আজ 3-5 বছর করে, কত 15 বছর, 2021-এ ভোটার হয়েছি। কি ভোটার হয়ে 2008-এ শুরু করছি, আর এস পরিমাণে ভোট দিতে পারলাম না, বুঝেন না? এটাই আমার দুঃখ। যে কারে দেবো এটা কমো না, যারে খুশি তারাই দেবো। সরকার তো আমার দরকার একটাই, কি খুশি
সরকার একটাই যায় জনগণের গরিব ফিরে ভালো ওই যে নির্বাচনগুলিতে যে ভোট দিতে পারেন নাই, ভোট দিতে যদি পারতেন বা সুযোগ যদি হতো কাকে দিতেন? ওই যে আমার তো টার্গেট আছিল, যাই হোক এটা এখন কমো না আমি দিতে তখন পারি নাই ভাই, দিব না মনে যায় মনে আছে। বলতে চাচ্ছেন না, না বলবেন না কোনটা? আমি যখন দেবো এখন গাই কমো, এখন দরকার বলতে চাচ্ছেন না এটা? হ্যাঁ এখন আমি বলবো না। না বলার কারণটা কি আপনি বলেন? কারণটা কি, এতদিন ভোট দিতে পারলাম না, দেশের শাসন পেলাম না, কিচ্ছু পেলাম না। এখন কেমনি একজনের যদি কই মনে মনে শেখ হাসিনারে দেবো, তো মনে মনে তো ভাবছিলাম, এখন তো কিচ্ছুই হইল না, কিচ্ছুই তো পেলাম না। মনে করেন শেখ হাসিনা নির্বাচনে যদি আসে আগামী, সেক্ষেত্রে আপনি কি শেখ হাসিনাকে দিবেন? কারে দেবো এখনো বলবো না, টার্গেটে আছে, ঠিক আছে, এড়িয়ে এলো কথা। ধন্যবাদ আপনাকে। টার্গেটে কারে দেবো আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? জামাতকে, বিএনপিকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দলকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? আমি মনে করতেছি দেশের জন্য যে যতবার আওয়ামী লীগ সরকার গঠন করছে অবশ্যই বাংলাদেশও কাজ হয়েছে, দেশের কাজ হয়েছে। মানে কোনো সরকারি দাম করে খাওয়াইতে পারবো না, পিন্ধাইতে পারবো না। আমগর কর্ম আমগর করে খাইতে হইব। তবে আওয়ামী লীগ সরকারে মনে করেন যে কয় বেড়াইছে আমরা দেখতেছি যে দেশে উন্নতি হয়েছে। তবে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দিব যদি থাকে, আর না থাকলে আরেকজনকে দিব। আওয়ামী লীগ সরকার যদি না থাকে আর কি, তাহলে আরেকজনকে দিব। আর আওয়ামী লীগ থাকলে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। আমার মূল্যবান ভোটটা আমি আশা করি বিএনপি দেবো, কারণ যেহেতু আমরা 15 বছরে ভোট দিতে পারি নাই, সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ 15 বছরে ভোট দিতে পারে নাই, কারণ ভোট কেন্দ্রে যাওয়ার আগে কইছে ভোট হয়ে গেছে। আর বাংলাদেশের জনগণ বিএনপি ভোট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কারণ বাংলাদেশের জনগণের জন্য বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল। বাংলাদেশের বিএনপি বাংলাদেশের জনগণের একটা সমর্থন আছে অন্য রকমের। আশা করি বিএনপি ইনশাল্লাহ আমার ভোটটা পাইবে। তো চাই যেটা মানে ভালো হিসাবে। এখন বিভিন্ন জন তো বিভিন্ন দলের কথা বলবে, যেমন ধরেন যে আমি হয়তো বলতে পারি যে বিএনপি, যারা বিএনপি কথা তো বিএনপি কথাই বলবে। যেমন আমি আমার ভোট আমি জামাতকে দিব, প্রকাশ্যে বলতেছি। আমি বিএনপিকেও দিব না, আমি আওয়ামী লীগকেও দিব না, আমি জামাতকে দিব। আর নতুন দল যদি আসে তো দেখবো, আগে নতুন দল আগে 2-1 বছর তো দেখতে হবে তারা কি বলছে। আপনি জামাতকে তো দিতে যাচ্ছেন, জামাত ক্ষমতা আসলে দেশের জন্য কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? আমার মনে হয় জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো দেখা গেল যে ইসলামের শাসনটা অন্তত কায়েম হবে। তারপরে দেখা গেল যে আপনার বোরকা আইনটা চালু হতে পারে, দুর্নীতি একটু কম হতে পারে, হবে তবে স্বাভাবিক কিছু কমে অনেক কিছু পরিবর্তন আশা করছেন। আমি মনে করি বিএনপি দল আসলেই ভালো হবে। বিএনপির অভিজ্ঞতা আছে এবং সে অনেক কিছু কাজ অব্যাহত রাখছে, সে করতে পারবে। বিএনপি আসলে কি কি পরিবর্তন আসতে বলে মনে হচ্ছে আপনার, আসবে বলে মনে হচ্ছে আপনার? জনগণ সুশাসন পাবে, তারপরে ন্যায্য মূল্য দাম নিয়ন্ত্রণে থাকবে, অনেক সুযোগ সুবিধা পাবে, কোনো যানবাহনের নিরাপত্তা থাকবে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, অন্য কোনো? জামাতক দেব আমি। জামাতকে দিবেন? জামাতকে কেন দিতে যাচ্ছেন? আর জামাত যদি ক্ষমতায় আসে দেশের জন্য কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? দেশের দিনে পরিবর্তন হবে জামাত এলে। কি কি পরিবর্তন আসবে? কি পরিবর্তন নামাজবন্দি করবে রেখে আর কি। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? কে? ধানের শীষ। ধানের শীষকে কেন ভোট দিতে যাচ্ছেন, বা ধানের শীষ ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে দেশে? ভালো আশাবাদী ইনশাল্লাহ। যেমন কি কি আশাবাদী করছেন তাদের কাছে? আশাবাদী অনেক কিছু ভালো হবে, দেশ ভালো থাকবে ইনশাল্লাহ। কি কি পরিবর্তন একটু না উল্লেখ করেন, যে কি এই পরিবর্তন আসবে বিএনপি ক্ষমতায় আসলে? যা জিনিসের দাম সবকিছু নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। জামাতকে। জামাতকে কেন দিতে যাচ্ছেন, আর জামাত ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে আপনার মনে হয়? ক্ষমতা এলে এবার অনেক কিছুই পরিবর্তন হবে আপনার। যেমন মনে করেন চাঁদা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সবকিছু ভালো। ইসলামী আন্দোলন থাকবো, আপনার দেশটা ভালো চলবে, আইনের আওতায় মনে করেন চলবে, আপনার ইসলামের আন্দোলনে দেশ চলবে। আপনারা চাচ্ছেন দেশটা ইসলামিক আইনে চলুক? আমরা চাচ্ছি ইসলামের আইনে চলাই দেশটা ভালো হবে আপনার। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে যাচ্ছেন? আল্লাহর রহমতে এই জামাতেরই দিব, তার কারণ আমরা মুসলমানকে করি, জামাত ভালো
জামাত আইলে দেশটা শাসনে চলবো, দুর্নীতি বন্ধ হয়ে যাবো গা, এইটাই আমরা কামনা করি। আচ্ছা, তো বিগত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন? বিজ্ঞাত ভোট দেই নাই, ভোট দেওয়া লাগে নাই। মনে করেন যে ঢাকা থেকে যাইতে যাইতে ভোট শেষ, তুমি যাও গা, তোমার ভোট হয়ে গেছে গা। এই জন্য আপনি এই বছরে জামাতকে দিতে যাচ্ছেন? জামাতে যদি আল্লাহ দিবার দেয় তাহলে জামাতের। এই যে সামনে নির্বাচন যেটা হবে, সামনে নির্বাচন হইলে আমি জামাতকেই ভোট দিব। আশা তো করছি জামাত ইসলামকে আমরা ভোট দেবো। আচ্ছা, জামাত ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে দেশের? এটা তো আমরা বলতে পারি না, তারপর কিন্তু ভালো কাজের জন্য চেষ্টা করব, এই আর কি। হয়তো অবৈধ অনেকগুলো কাজ আছে, হয়তো এগুলো হয়তো বন্ধ হবে, নামাজ কায়েম করার হয়তো চেষ্টা করব, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা কাকে দিবেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে মনে করছেন এবং আপনাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে? আমগো সাধারণ মানুষের নিকে জামাত বালা, দেশের নিকে ভোট জামাতকে দিব। জামাতকে কেন দিবেন এবং জামাত ক্ষমতা আসলে পরিবর্তন আসবে কি কি? পরিবর্তন দেশের অনেক পরিবর্তন হবো। এই যে রাস্তাঘাটে চলাফেরা সব এটাই ই হবো। হ্যাঁ, সন্ত্রাস মানে থাকবোই, কিন্তু যে এই যে চলাফেরাটা আছে মানে বর্ষ ছাড়া এই জিনিসটা থাকতো না। মূল্যবান ভোট আমার ব্যক্তিগত বিষয়, আমি চাই না কোনো দল পক্ষ যাইতে। ঠিক আছে, আমি আওয়ামী লীগ যেমন বিএনপি মারবো, বিএনপি যেমন আওয়ামী লীগ মারবো। ঠিক আছে, বা আমি দল জামাতে ভোট দিলাম, ঠিক আছে, দুই পক্ষ আমার উপরে খেপা। ঠিক আছে, বা আমার উপরে কেউ খেপা না থাকে, আমি অত বড় নেতাও না, কি কর্মীও না, ঠিক আছে, আমার উপরে যে খেপা থাকবে। তো আমার মূল্যবান ভোট ভাই আমি বিএনপি দিব। ঠিক আছে, আমার এটাই। আপনার মূল্যবান ভোটটা বিএনপি কে কেন দিতে যাচ্ছেন, আর বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হচ্ছে আপনার? পরিবর্তন তা তো জানি না ভাই, কারণ আমরা এখনো ওই হিসেবে অনেক ছোট। ঠিক আছে, তো আমরা বিএনপি দিব, আমার মনের একটা আর কি, বুঝছেন, উল্লাস আনন্দ, এটাই। মূল্যবান ভোট আমরা ঈশ্বর সরকারও দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগও দেখছি, বা জামাত ইসলাম আসলে আমরা ইসলামী ভোট দেবো আর কি, দেখি এরা কি করতে পারে। ইসলাম জামাত ক্ষমতা আসলে দেশের জন্য কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার? আমরা চাই ইসলামী নিয়ম কারণে দেশ চলুক, ভালো চলবো আশা করে যাই। আওয়ামী লীগ বিএনপি সবাই তো দিয়ে দেখছি, সবাই তো চালাই দেখছি, কতদূর পরিবর্তন করছে। এদের তো আসার একবার অধিকার আছে, ইসলামী রাষ্ট্র, এরা ইসলামী ক্ষমতায় আসুক, এটাই আমরা চাই আর কি। আমি জামাত ইসলামকে পছন্দ করি, জামাত ইসলামকে দিব। জামাত ইসলামকে কেন পছন্দ করেন এবং জামাত ইসলাম ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে? জামাত ইসলাম ইসলাম ধর্ম হিসাবে, ইসলামের ভয়ে, আল্লাহর ভয়ে নীতিবান হিসাবে কাজ করবে এবং কি দুর্নীতি দমন করবে, এবং মনে করেন যে তারা আল্লাহর ভয় মনে রেখা জনগণের সেবা করবে। এটা আমার আর কি ধারণা। বিগত নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিলেন? আমার প্রথম ভোট 2008 সালে আমি আওয়ামী লীগকে দিয়েছি। আওয়ামী লীগকে দিয়েছিলেন, আর পরের গুলি? এরপরে তো আর ভোট দেই নাই, এর সুযোগ হয়নি বিদায় দেন না, এটাই। এরপরে আর ভোট দেওয়ার সুযোগ হয় না, আর দেই নাই। এখন তো বর্তমান যে অবস্থা, বুঝলেন নাই, বিএনপি আর হলো মঙ্গল জামাত ইসলাম একই কথা। হ্যাঁ, এরা তো মনে করেন দেশের উন্নয়ন করতে পারবে না, বুঝলেন নাই। এখন নতুন নবীন যারা আছে তাদের দরকার, কিন্তু প্রবীণ দিয়ে কোনো কাজ হবে না। জাতীয় নাগরিক পার্টি যে দল করেছে ছাত্ররা, আপনি কি সেটাকে সমর্থন করছেন? ইয়েস, যদি হ্যাঁ, নতুন জাতীয় নাগরিক পার্টি যেটা, এটার দরকার, এরা মানুষের সুদিকে কাজে আসতে পারবে। এই ছাত্ররা ক্ষমতায় আসলে আপনার কি কি পরিবর্তন আশা করছেন, বা কি কি পরিবর্তন হবে বলে মনে করছেন আপনি? আর কি, ওরা সৎ পথে যেটা মানুষের চলার জন্য করার দরকার, হ্যাঁ, ওরা তো এদিক করবে, এটা তো বলতেছে আর কি। ছাত্রদের সমর্থন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকেই সমর্থন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? আমাদের মূল্যবান ভোট আমি যদি পাই, আগে যদি দিতে পারি, 15 বছর দিতে পারি না, এরিয়া যদি নির্বাচন আসে সুকুমার দিতে পারি, তাহলে আমি বিএনপি কে ভোট দেবো। আমি বিএনপির লেগে 15 বছর থাকলেও আমি বিএনপির ভোট দিতাম। বিএনপির লেগে আমার কিন্তু খুবই ভালোবাসার টান। বিএনপি কে কেন ভোট দিবেন, বা বিএনপি কে কেন ভালোবাসেন, বা বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে বলে মনে হচ্ছে? ক্ষমতা আসলে ভালো পরিবর্তন আসে, খাওয়া দাওয়া টেনশন লাগে না, কম দামে খাওয়া দাওয়া কিন্তু করণ যায়, পরিবার নিয়ে সুখে শান্তি চলাইরা যায়, সব দিক দিয়ে সুবিধা ভালো লাগে। বিএনপি ক্ষমতা থাকলে মালের দর ঠিক মতন চলে, খাওয়া যায়,
চলতে কোনো সমস্যা নাই। এই জন্য আপনারা বিএনপি কে চাচ্ছেন? আমরা বিএনপি চাচ্ছি। আমরা চাই না যে আমরা বিএনপি দিয়ে কোটিপতি কামাই করুম, এই আমরা চাই না। আমরা চাই যে দেশের যত গরিব গুদার আছে যে খাইয়া বাঁচতে পারি। আগে খাইয়া 3 ওয়াক্ত খাইয়া টান টানে ঘুমাইছি, কোনো সমস্যা লাগে না। আর অনকের জমানায় টান টানে ঘুমাইতাই না, এক বাল্লা দিলে আরেক বাল্লা হিরিয়া দিতে হয়, নাহলে বাজার নিতারি না। আর আগে একবার কামাই করলে হিয়া দিয়ে 2 দিন খাওয়া গেছে, নীতি মতন চলা গেছে। একবার কামাই করে চলতাই না। বাজার গেলে মাছ কিনলে গোস কিনতাই না, গোস কিনলে চাল কিনতাই না। এরকম হচ্ছে আমার নীতিওয়ালার গরিব উদারের এই সমস্যা। এই কারণে আমরা বিএমপি কে ভালোবাসি, যে বিএমপি হাস্তা আমলে খাওয়া গরিব উদারের ফ্যাট বাঁচাইবে, এই সেই হিসাব করে এখন খাওয়াইতে চাই। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি নৌকা মারবো। নৌকা নৌকা নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি গুড়ি সব দিক দিয়ে ভালো। 100% ভালো কি কি একটু আপনারা উল্লেখ করেন। সব দিক দিয়ে সবকিছুর মধ্যে নৌকাই ভালো। কি 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 ভালো কাজ করেছে বলেন? অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে। নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকাই চাচ্ছেন? নৌকাই ভালো, নৌকারই বুদ্ধি দিব যা আছে কপালে, নৌকাই ভালো। খারাপ না, ভালো আছে। মানুষ কি কয় জানি না, আমার কাছে শেখ হাসিনা ভালো। যে দলের ক্ষমতা আসে কিন্তু দর্শন তার কমাইতে পারতেছে না। আর সরকার আইবো, সরকারকে মোতাবেক ওরা বিচার করবো। সমস্যা কি? আসামি দূরে দূরে বড় পুটকিতে রুল দিব, হ্যাঁ দর্শন করবো, যে তার শাস্তি ট্যাং উপরে তুললে কি যে করবো, এটার বিচার করবো। সমস্যা নাই, কিন্তু সরকার শেখ হাসিনা ভালো। আমি তো মনে করি শেখ হাসিনার প্রয়োজন। ভোট তো দিলে নৌকাতে দিব, এটাই জানি। শেখ হাসিনাকে কেন প্রয়োজন মনে করছেন বা নৌকাতে কেন ভোট দিতে চাচ্ছেন? এই যে দেশের পরিস্থিতি হন এইভাবে, এই যে পোলাপানে উপপতিটা পাইতেছে না, এই অনেক মানুষের বিধবা ভাতা পাইতেছে না, এই যে চাইল 15 টাকা কেজি এটাও দিতেছে না। এই মানুষ আগে ওই যে টিসিবির মাল দিত গ্রাম অঞ্চলে, এইসব দিতেছে না। এইসব আগে কিন্তু পাওয়া গেছে, এই রোজার সময় এইসব পাওয়া যেতেছে না। এই টার্মিনালে গাড়ি গুড়ির অবস্থা, এই অবস্থা, অনেক গাড়ি বেকার বয়ে রয়েছে, ঠিক পাইতেছে না। রাস্তাঘাটে গন্ডগোল। আগে শেখ হাসিনা আসেন সময় দেশের রাস্তা কোনো গার্মেন্টস পার্টিরা রাস্তাঘাটে কোনো গন্ডগোল করবার পারছে না। এই যে গন্ডগোল করে এই সব শ্রমিক জাগর গাড়ি ঘোড়া আছে, আমরা এই যে গাড়ির হেলপার টেলপার আমগো গাড়ি হন ঠিক মতন চলে না, রাস্তাতে ঘুরাই গার্মেন্টস চালু করে রাস্তা পরিকার দেয়। আগে কিন্তু এইসব রাস্তায় 15 বছর 17 বছর কেউ রাস্তার মাঝে প্রতিবাদ করছে না। গাড়ি মোটর গাড়ি ঠিকই চলবার দিছে, আরামাইসে চলছি আমরা। এই 15 বছরে যে প্রতিবাদ করে না, সেটা কি প্রয়োজন মনে করে না, না এমনি তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হয় না? কোনটা? তারা প্রতিবাদ করবো, এটা প্রতিবাদের কোনো রাস্তায় আসছিল না। এই যে দেশটারে এত সুন্দরভাবে এই লোকটা গোছাইছে, নেত্রী দেশটারে এত সুন্দরভাবে গোছাইছে, একটু আরামাইসে বইব, এর মাঝে মানুষ একটা হই হল্লা বাজায় দেয়, দেশের মাঝে একটা গন্ডগোল বাজায় দিছে। এরা জানে এরা অমানুষের কাম করছে। এইসব লোকেরা অমানুষের কাম করছে। নেত্রী কি আমার লেগে আর মানুষের লেগে, আমার কর্ম আমি করে খাইছি, আমার লেগে আর অন্য লোকেরা যারা পাইছে তারা কি ভালোভাবে চলতেছে না? তারা তো জহানার, তারা ভালোভাবে চলবার পারতেছে না। আমি কিন্তু আমার কাছে ঠিকই রয়েছি, আমার পেটটা আমি চালাই গেছি। কিন্তু এইভাবে যে মানুষ বেইমানি করছে, এই হ্যাঁ একটা ভুল করছে, একটা কথা কয়া, এটা ওইভাবেই পারে, স্বাভাবিক। মানুষের কথা দিতে বলো, ভুল তো আর অন্য কেউ করে না। দেশের প্রধানমন্ত্রী, সে 17 বছর রয়েছে, 17 বছরের মাঝে একটা কথা ভুল করছে, তাতে কি হয়েছে? এর লিগে এই দেশের মাঝে এই গন্ডগোল বাজায় যায় যখন নাই, তখন মানুষের গ্রাম অঞ্চলে বিরাট অবসর। এইভাবে যে গাড়ি গুড়ি যত অত্যাচার আছে সব মোটর গাড়ির ভিত্তি আইতেছে ভাই, কিচ্ছু করার নাই। এটাই ঠিক আছে ভাই, দেশটা না আবার যদি আয়ে কোনো সময় যদি আয়ে কেউ, তা আমি ভাই ওই যে ভোট আমি নৌকা দিছি, নৌকা দিতে আমি এটাই জানি। মোটামুটি আমার ভালো বয়স হয়েছে, আমি মোটামুটি ভালোই বুঝি এই দেশের জন্য। পাবলিক হিসাবে, আমি জনগণ হিসাবে আমার অধিকার আছে কোন জায়গায় ভোট দিব। যাই হোক, আমরা গাড়ি গুড়ি চালাই, আমি একজন চালক। এই পর্যন্ত এই 15-16 বছর ধরে গাড়ি চালায়া আমরা ঢাকা সিটিতে, আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে গেছি, অনেক জায়গায় গাড়ি চালায় শান্তি পাইছি। কেন পাইছি? ভালো রাস্তাঘাট পাইছি, ভালো পদ্মা সেতু হয়েছে, কিংবা ব্রিজ হয়েছে, ঢাকা সিটিতে উড়াল সেতু হয়েছে, মানে অনেক দিক দিয়ে অনেক উন্নত কাম করছে। যাই হোক, যতটুকুই করছে আমরা তার জন্য ভালো মনে করি। এখন আগামীতে যে কোনো সরকার কিংবা যাই এই দেশে এই কতদিনে যে ঘটনা করছে, মানে এটি লজ্জাজনক ঘটনা। এই দেশের নাগরিক হিসাবে, আমরা এই দেশের নাগরিক হিসাবে যেগুলা ঘটনা এই কয়েক মাসে 7-8 মাসে গুলা ঘটছে, এটা মানে লজ্জাজনক ঘটনা। এটা মানে বলা বন্য। কেন লজ্জাজনক ঘটনা? আমার মেয়ে, আমার বোন দর্শন হইতেছে, আমরা রাস্তায় গাড়ি নিয়ে গেলে সন্ত্রাসী বাধা দিতে হয়। এমন সময় লোকজনায়া এই গাড়ির থেকে মোবাইল নিয়ে দৌড় মারে, মানে চিন্তায় গাড়ি বাটপারের মানে অভাব নাই, সবকিছুতেই অনেক কিছু। যাই হোক,
তারপরে আমি এই দেশের নাগরিক বিষয়ে আমার অনেক জ্ঞান আছে, আমি অতটুকু বুঝি যে এই দেশের জন্য কোনো কিছু করতে হলে এই দেশও আমি অতটুকু বয়সে 35 বছর বয়সে আমার অনেক সরকারের দেখছি গেছে আইছে, কিন্তু এই দেশের জন্য কেউ কাজ করতে পারে নাই, কেউ উন্নত চায় নাই, সবাই নিজের জন্য ব্যস্ততা কাটাইছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কতদিন রাজনীতি করছে, ক্ষমতা চালাইছে, সে উনি খাইলে তো চুরি করে খাইতে হইব, কামাই করে উনি খাইছে, যদি চুরি হয়েও থাকে উনি তাহলে এই দেশের জন্য কামাই করে খেয়েছে, কাজ করে খেয়েছে। এটা যেন বলা যায় না যে কোনো জিনিস আমি যদি কাজ করতে যাই আমি না নিজের জন্য নিজে বাইচ্ছে হলে আরেকজনের বাঁচানোর জন্য চেষ্টা করবো। এতটুকু আমি মনে করি আমার এই দেশের আমি নাগরিক হিসেবে আমি আগামীতে আমার ফ্যামিলিতে আমার আপনজন যারা আছে চেষ্টা করবো আমার নিজের ভোট আওয়ামী লীগ সরকারকে দিব এবং কি শেখ হাসিনাকে দিব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মাননীয় শেখ হাসিনাকে এই ভোটটা দিব আমার ফ্যামিলির সঙ্গে। দিব ভাইয়া। নৌকা দিতে যাচ্ছেন কেন? আমার নৌকা ভালো লাগে। নৌকা কেন ভালো লাগে এবং নৌকা ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আবার আসতে পারে দেশের জন্য সেটা জানি না, কিন্তু ওনাদের আমরা ছোটকাল থেকে ভালোবাসি, এর লেগে ওনারই দিব। জি, আর সবাই দেয় ধানের শীষে, আর আমি দিব নৌকায়, আমার ভোটটা আমি নৌকায় দিব, এলা মইরা যায় আর বাচ্চা থাকি। ঠিক আছে। আসল কথা হচ্ছে এত বছর ধরে তো আমি আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছি, তো এখন যে ভোটটা আমি দিব এই সময়ের ভিতরে, তো মনে করেন যে যে মানে ভোটটা প্রাপ্য তাকে আমি ভোটটা দিব। সবাই তো প্রাপ্য, সবাইকে আপনার জি। ভোট পাওয়ার অধিকার হ্যাঁ, আছে। আমার ভোট সবাই পাওয়ার অধিকার আছে। সবাইকে দিতে পারবেন না, সবাইকে দিতে পারবো না, যে কোনো একজনকে আমি দিব। আমি আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগ নির্বাচনে আসলে আওয়ামী লীগকে দিতে চান? জি। কেন দিবেন? আর কেন দিতে চান? এখন উনি আগে পিছে কার জন্য কি করছে না না করছে সেটা আমি জানি না, বা আমাদের সবাই আওয়ামী লীগের পার্টি করে, ঠিক আছে। আমার বাপ চাচারা যে যেখানে আছে সবাই আওয়ামী লীগ করতো, এখন আমিও ওনাকেই ভোটটা দিব। এই আমাদের তো জরিপ চলছে তো চ্যানেল থেকে, এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? অনেকে আপনাদের ভোটে তো সরকার নির্বাচিত হয়, তো কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, সবার কল্যাণে আসবে, কে ক্ষমতা আসলে ভালো হবে? যে দেশের জন্য ভালো করবে সেটাই ভালো হবে আমার মনে হয় সবচেয়ে সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় যে আমি ভালো করবো, কিন্তু সবাই তো ভোট দিতে পারবে না। পারবে। এক্স্যাক্টলি অ্যাটলিস্ট কাকে আপনি ভোট দিতে চান? এই আসলে আপনাদের জন্য আমার জন্য ভালো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আসলে। জি। কি পরিবর্তন আসতে পারে, কি ভালো হতে পারে শেখ হাসিনা আসলে? এই দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সবাই সবকিছুর জন্যই ভালো, উনি ভালো করছে, ভালো হয়েছে, এটার জন্য আর কি। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে কি কি পরিবর্তন পেয়েছিলেন? অনেক কিছু, সব চলার দিক দিয়া বা অনেক দিক দিয়ে, রাস্তাঘাট মানে সব দিক দিয়ে মানে বলার মতন এরকমটা ভালো আর কি। তো একটা ঘটনা হলো কি জানেন, বিএনপি আওয়ামী লীগ দুটোই তো মানে নেতা, এখন ভোট ধরেন যদি দেওয়ার নাগে তাহলে বিএনপি ছাড়া দিব গাড়ি কর, এখন তার নেতা নাই। এই থাকলে একটা বিবেচনা করতে হবে। বিএনপি ক্ষমতা আসলে কি পরিবর্তন পেতে পারেন আপনি? এটা বাবা আমি কইতে পারবো না বাবা। আগামী নির্বাচনে মানে আমি দেশের নাগরিক হিসেবে যেটা বলতে চাই, দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবাইকে আমি দেখছি, তাদের রাজনৈতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। তো আগামী নির্বাচনে আমি যেটা চাই যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যা উপহার দিছে আমাদেরকে, যে মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, অনেকে অনেক রকম কথা বলছে যে সব জায়গায় অনেক রকমের দুর্নীতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। দুর্নীতির কিন্তু যথোপযুক্ত প্রমাণ আমরা কিন্তু দেশের সাধারণ পাবলিক হিসেবে আমি কিন্তু এখন হাতে পাই নাই। যদি পাইতাম তাহলে আমি সেখানে আওয়ামী লীগ সরকারকে তখন চিন্তা করতাম যে না, দেশে আওয়ামী লীগের প্রয়োজন নাই, ঠিক আছে, তা আমি তখন তার দিকে নাক ছিটকাইতাম, যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষের যেটা আর কি ঠিক আছে। তো যে রকমের দেশের উন্নয়ন বা করছে, অনেকেই বলছে 5 আগস্টের পরে যে দেশে এত 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 কোটি ডলার বাইরের দেশে পাচার হয়েছে। তো আমি কিন্তু যথোপযুক্ত প্রমাণ এদের দেশের সচেতন নাগরিক হিসেবে আমি এখনো পাইনি, ঠিক আছে। তারা বলছে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে আসতেছে, তো যেহেতু যথোপযুক্ত প্রমাণ আমি পাই নাই, সেক্ষেত্রে আমি বলতে চাই যে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ সরকার দরকার। জনগণের দেশের উন্নয়ন এবং সব দিক বিবেচনা করে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সে যদি আওয়ামী লীগকে
নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় দেশের সচেতন নাগরিক হিসাবে, অবশ্যই আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দিব। দেশের নাগরিক হিসাবে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করেছে তাদেরকে? কে আসলে দেশের জন্য ভালো মনে করছেন আপনি? একটা কথা বলি আপনাদেরকে, আমাদের দেশে হ্যাঁ যেই আসে সেই খাম করে, মানে কেউ ভালো না, মানে ভালো মানুষটা আমরা পাইলাম না। যে আসে সেই হয়েছে আপনার আজকে মানে আপনার বুঝামু কেমতে যে আওয়ামী লীগ আসলো ওই যে চাঁদাবাজি, বিএনপি আসলো চাঁদাবাজি, আর এখন যে নতুন সমন্বয়ক যে নতুন দল গঠন করছে এনসিপি, হ্যাঁ হেরা তো আরো চুরি করতেছে। তাহলে হ্যাঁ যদি আমরা নতুন যে আনুম একজন, আমরা নতুন মানুষ তো পাইতেছি না। তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম, এখন তো আমরা টিপ পাই না। এই যে আমরা গাড়ি চালাইতেছি হোন্ডা দিয়ে যে পাঠাও মারতেছি, আগে আমরা 1000-1500 টাকা মারতে পারতাম, এখন আমরা 500 টাকার বেশি মারতে পারি না। যদি 800-900 টাকা মারি, 300 টাকা তেল জায়গা 500 টাকা থাকে। তো এইভাবে তো ভাই চলা যায় না ভাই। একটা সংসার আছে ভাই, নিজের খাওয়া দাওয়া আছে, বাচ্চা কাচ্চা আছে। তা আমরা চাই যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সবাই অংশগ্রহণ করুক, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই অংশগ্রহণ করুক। জনগণ আমরা যারা ভোট দিব সেই যাতে নির্বাচিত হয়ে আমাদের দেশটাকে যাতে সুন্দরভাবে গড়ে, এটাই আমার প্রার্থনা। নিরপেক্ষ নির্বাচন হলে এই মুহূর্তে আপনি কাকে সাজেস্ট করবেন, কাকে আপনি সিলেক্ট করছেন আপনার ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি, কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই। এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটার উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে। আমরা চাই সবসময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয়, শেখ হাসিনারে আমরা চাই। কারণ শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ, কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনারে লাগবো। সব চোর বাটপার। শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নাই, তার কোনো ব্যাংকে যান, তার কোনো ব্যাংকে কোনো কোটি টাকা নাই। সে সবসময় মানুষকে দেখছে, মানুষকে সাহায্য করছে। আর সে বাংলাদেশের জন্য যা করছে এটা প্রত্যেকটা মানুষ মরার আগ পর্যন্ত বলতে হবে যে না, শেখ হাসিনা কাজ করছে। এখন আমরা চাই যাতে আমাদের আগে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনারে আমরা চাই। দেখেন, যে কোনো কাজের একটা অভিজ্ঞ একটা রাজনীতিবিদের দরকার আছে। আর আগে তো আমরা দেখছি, বিগত তো আমাদের 1971 সালে আমার জন্ম, এই পর্যন্ত যা দেখলাম, যত সরকারি দেখলাম, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে কাজ করছে অন্য সরকার এই কাজ করে নাই। আর আগামীতে যদি ইনশাল্লাহ যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, কিছু কিছু লোক আওয়ামী লীগের খারাপ করছে সেটা বড় কথা না, দল হিসাবে এবং প্রতীক হিসাবে আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন, বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার? যে অসমর্থ যে কাজগুলো আছে ওই কাজগুলো পরিপূর্ণভাবে সুস্থ হবে, এবং দেশের যে অবনতি, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এটার উন্নতি হবে, এটার উন্নতি 100-100 হবে। বিগত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন আপনি? বিগত নির্বাচনে ভোট দিছি, বিএনপিরও ভোট দিছি, বিএনপি আর আওয়ামী লীগ দুজনে ভোট দিছি। কিন্তু আর এখন যে বর্তমান যে ছাত্র রাজনীতি করতেছে, এরা তো রাজনীতিবিদ না। মানে আপনি যেটা বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভালো হয় আপনাদের জন্য? ভালো হয়। এখন আগামী নির্বাচনে আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাতকে, আওয়ামী লীগকে, না ছাত্ররা যে নতুন দল করেছে তাদেরকে, না ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম যেগুলো সংগঠন আছে তাদেরকে? মূলত যেটা, আমি শ্রমজীবী মানুষ, প্রথমত আমি কোনো দল করি না, নির্দলীয় ব্যক্তি একজন। আমার কার ব্যবসা, আর রেস্টুরেন্ট নামে একটা ব্যবসা আছে, প্রাইভেট ব্যবসা, বা হাইয়েস্ট মাইক্রো ভাড়া দিয়ে। তো আমার যেটা ধারণা, আমি 64 জেলা ঘুরি, তো সে থেকে বলছি যে ভাইয়ের কথার সাথে আমি কিছুটা একমত। যে একটু আগে যে বলছে যে একটা মানুষ ভুল করছে, চরম ভুল করছে, সে ভুল কিন্তু শুধরাই যেতে পারে। সে ভুলের জায়গা থেকে সে বুঝতে পারছে আমার ভুল হয়েছে, আমি আবার যদি পুনরায় আসি তাহলে আমি ভুলগুলো সংশোধন করতে পারবো। আর এক পার্টির যে আশা করি আমরা, তারা তো মনে করেন যে এখনই মানে মাইক্রো হুন্ডালে মহড়া দিচ্ছে, কিভাবে কি খাবে, কেমনি কি করবে, এ নিয়ে তার চিন্তা ভাবনা আছে। তাহলে ভবিষ্যতে তো ওই যেই লাউ সেই কদু, তাই না? আমার কথা বুঝতে পারছেন যে লাউকে কদুও বলে, লাউও বলে, কিন্তু এখন তো ঘুরে ফিরে কিন্তু সেটাই হতে যাচ্ছে আর কি। আর অন্যান্য যে রাজনৈতিক দল বলছেন ওগুলো তো নাম পাত্তা এখন মতো উঠে নাই। আবার দেখেন, মানুষ
মনে মনে চাচ্ছে যে জামাত আসুক, জামাত এবার ভোট দেবো, কিন্তু আসলে যখন দেখে যে দল তো দুইটাই দেশে, আওয়ামী লীগের বিএনপি, তবে ভোট পচাবো কি লিগা। আর তাছাড়া দেখা যায় প্রার্থী পাওয়া যারা ভালো খুঁজে, তাদের ভিতরে 14 দলের হেসরাহেসরি আছে। এইসব চিন্তা করে মানুষ ওই আবার যে সেই ঘুরে ফিরে ওই যাবে আওয়ামী লীগের বিএনপি এর ভিতরে যাবে। তথাপি আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যারা ভুল করছে তারা আবার সংশোধন করতে পারতো মনে হয়। আর কিন্তু পুনরায় যে আমরা যেটা করতে যাচ্ছি এখন, যেটা হবে সামনে, সেটা তো হয়তো আরো ভুল হতে পারে, এরকম পর্যায়টা মনে করছি আমি। সেক্ষেত্রে মনে করেন আওয়ামী লীগও নির্বাচনে আসবে বা বিএনপিও আসছে বা অন্যান্য দলও আছে, আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিতে চাচ্ছেন? আর আমার মূল্যবান ভোটটা ওই যে বললাম, আমি সাধারণ পাবলিক, আমি তখন পরিস্থিতি বুঝে তখন কাজ করতে হবে। এখন সিদ্ধান্ত নেন নাই? এখন আমি ভোটের সিদ্ধান্ত নিই নাই। ধরেন আগে তো ধরেন আওয়ামী লীগ সরকার ছিল, মোটামুটি কিছু করতে পারে না। আওয়ামী লীগ যা আছে মোটামুটি খারাপ না, ভালো আছে। বিএনপি সরকার যদি সামনে দেখতেছে, আওয়ামী লীগ আর বিএনপিতে একই মনে হইতেছে আমার। এমনি সম্ভবত মানুষ বলতেছে আর কি জামাত ইসলাম আসলে ভালো হবে। আর এমনি 5 বছর পর আর কি ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে, 5 বছর থাকলে উনি ভালো আছে মনে হয়। 5 বছর থাকলে উনি ভালো থাকবে, আশা করি দেশ অনেকটা উন্নতি হবে। আপনার চাওয়াটা কি, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস স্যার আরো 5 বছর থাকুক, তারপর ধরেন পরে নির্বাচন দিলে ভালো হবে, আমি মনে করি এটা। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? জামাতকে, বিএনপিকে, আওয়ামী লীগকে, না অন্য কোনো দলকে? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আপনি? আমি মনে করতেছি দেশের জন্য যে যতবার আওয়ামী লীগ সরকার গঠন করছে, অবশ্যই বাংলাদেশও কাজ হয়েছে, দেশের কাজ হয়েছে। মানে কোনো সরকারি দাম করে খাওয়াইতে পারবো না, পিন্ধাইতে পারবো না। আমগর কর্ম আমগর করে খাইতে হইব। তবে আওয়ামী লীগ সরকারে মনে করেন যে কয় বেড়াইছে, আমরা দেখতেছি যে দেশে উন্নতি হয়েছে। তবে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দিব যদি থাকে, আর না থাকলে আরেকজনকে দিব। আওয়ামী লীগ সরকার যদি না থাকে আর কি, তাহলে আরেকজনকে দিব। আর আওয়ামী লীগ থাকলে আমি আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। তখন আপনি চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচন আসলে আপনি আওয়ামী লীগকে ভোট দিবেন? হ্যাঁ, জামাত ইসলামকে। জামাত ইসলামকে আপনি কেন ভোট দিতে চাচ্ছেন এবং জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসতে পারে বলে মনে হচ্ছে আপনার? জামাত ইসলাম ধরেন দেশে আসলে প্রথমত আপনার ফাঁসাতে যে নানা আছে, এগুলো সব মানে অনেক আছে অবৈধ কাজ, এগুলো সব যাইব আর কি। বড় বিষয় হলো, আমি যদি সত্য একটা কথা বলতে চাই, তাহলে দেখা গেছে রিক্সাওয়ালারা চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না, কিন্তু ওরা যাবে মারতে। আমি যদি সুযোগ সুবিধা পাই, আমি আবার আওয়ামী লীগকে ভোট দেবো। কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যে অত্যাচার জুলুম চলছে, তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আর যদি কখনো সুযোগ পাই, আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। আওয়ামী লীগের উন্নয়ন আসলে কি কি উন্নয়ন করেছিল বা কি কি পরিবর্তন এসেছিল এই 17 বছর, আপনার সেটা একটু বলবেন কি? অ্যাকচুয়ালি এটা আমার মুখে বলার দরকার মনে করি না, কারণ এটা যারা সাধারণ জনগণ আছে, যাদের জ্ঞান অবশ্যই বেসিক নলেজ আছে, হ্যাঁ, তারা হয়তো সবাই দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ সরকার কি কি করেছে। হ্যাঁ, আসলে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে। আমাদের এই যে এখন রোজার মাস, আমার বাড়ি কেরানীগঞ্জ, রোজার মাস আমি এখানে আসছি, আমার সর্বোচ্চ 15 মিনিট লাগছে কেরানীগঞ্জ থেকে এখানে আসতে। এই যে একটা বিশাল বড় উন্নয়ন। এর চেয়ে বড় উন্নয়ন কি? আমাদের কি ভাত মাছ দিবে? আমরা কাজ করবো, ভাত খাবো, আমাদের কামাই রোজগার আমরা করবো। কোনো সরকার তো আমাদের খাওয়াই দিবে না। কিন্তু সরকার থেকে যারা আমরা ফ্যাসিলিটি পাবো, যে সরকার থেকে ফ্যাসিলিটি পাবো, ওই সরকারকে আমরা পুনরায় দেখতে চাই। জামাতে দিলে ভালো হবে। জামাতকে দিলে কেন ভালো মনে করছেন এবং জামাত ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার? ক্ষমতা আসবে সব দিক দিয়ে, ইসলামের দৃষ্টি দিয়ে সব দিক দিয়ে ভালো হবে। ইসলামের দৃষ্টি দিয়ে যা দেখা যাচ্ছে, ইসলামের আগে যে ইসলাম একটা আসছিল, এই ইসলামের দৃষ্টিতে এখন নাই, এখন লোকজন পাল্টে গেছে। ইসলামের যে একটা আল্লাহ রসুলের যে একটা ইসলামের দৃষ্টি দেওয়া ছিল, এটা এখন লোকজনের কাছে নাই, এখন পাল্টে গেছে। আপনি বলতে চাচ্ছেন জামাত ক্ষমতায় আসলে ইসলামিক আইন অনুযায়ী দেশ চলবে? বিএনপিকে দিতে যাচ্ছেন। আসলে বিএনপিকে কেন দিবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আপনার? আমি বিএনপি ক্ষমতা এলে আমি মনে করি যে দুর্নীতি এটা থাকবে না। যে দুর্নীতি আমি হয়েছে বিএনপি আমলে, এটা হতে দিব না। তার দুর্নীতি থাকবে না এবং উন্নয়ন হতে পারে। কি কি উন্নয়ন হতে পারে? বিভিন্ন ধরনের উন্নয়ন হতে পারে, এটা আসলে বুঝে যাবে। আপনি বিএনপির কাছ থেকে অনেক উন্নয়ন আশা করছেন? জি।
আগে নির্বাচনে ভোট দিব বিএনপি। বিএনপি গরিবের ভালোবাসে, এই কারণে 17 বছর থেকে আমরা ভোট দিতে পারি না। কারণ আমরা সুস্থভাবে ভোট দিব জনগণের যে ভোট দিব রাজা। বিএনপিকে আপনি এই মুহূর্তে কেন চাচ্ছেন, বা বিএনপি ক্ষমতা আসলে পরিবর্তন আসবে কি কি? কোনো দেশ ভালো করবো, কোনো দুর্নীতি করবে না, চুরি চাকরি করবে না, দেশ ভালো করবে, এই জন্য আপনি বিএনপিকে চাচ্ছেন। আর গরিবকে বিএনপি ভালোবাসে। কাদের ভালোবাসে? গরিবের বিএনপি ভালোবাসে। অন্য দল ভাই, অন্য দলে যে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি করেছে, ছাত্রদেরকে চাচ্ছেন কিনা? ছাত্ররাই ভালো ভাই, একমত, ছাত্ররা দিয়ে ভালো হবে। ছাত্ররা আসলে কি কি ভালো হতে পারে আপনার কাছে মনে হচ্ছে? চলাফেরা, রাস্তাঘাটে পথচারী, গরিবের সুখ দুঃখ, আড়াল রিক্সা চালক চলবে লেখাপড়া করাবে, তাদের মূল্য তারা যেন সুষ্ঠুভাবে পেতে পারে, এটাই ছাত্ররা পূরণ করতে পারবে। সেটা রেশাদ মামা আমাদের রংপুর থেকে আমরা রেশাদ মামা চাই। হ্যাঁ, রেশাদ মামা বলতে জাতীয় পার্টি। হ্যাঁ, জাতীয় পার্টি। আপনি জাতীয় পার্টিকে সমর্থন করছেন? হ্যাঁ, আমি জাতীয় পার্টি, সে আমার শুরু থেকে আমরা জাতীয় পার্টি করে বেড়াই, দল মত করি না। যারা এলাকার তাকে ভোট দিতে হইব, বাইরের লোক তো আর দিতে হইব না। আমার বাড়ির রংপুর, আমার রংপুরের লোককে চামু। এরশাদ মামাকে চাচ্ছেন? হ্যাঁ, আমরা তো এরশাদ মামার ভক্ত।